হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? কি অবস্থা আপনাদের? আপনারা সবাই কি ভালো আছেন? আমাকে একটু তাড়াতাড়ি জানাবেন। আপনারা কি সবাই ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছেন নাকি? লাইভে চলে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। লাইভে চলে আসছে, আপনারা সবাই ঠিকভাবে লাইভটা দেখতে পাচ্ছেন নাকি? আমাকে একটু জানান তো দেখি। এবং সাউন্ড ঠিক আছে নাকি এটা একটু জানাবেন। ওকে, দেখি দ্রুততার সহিত একটু হচ্ছে যে লাইভে চলে আসেন। আজকে আমাদের ম্যাট্রিক্স নির্ণায়কের লেকচার 09-এ তোমাদের সবাইকে অনেক 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 স্বাগতম। আজকে আমাদের সেকেন্ড লাস্ট ক্লাস অফ ম্যাট্রিক্স এর নির্ণায়ক। ম্যাট্রিক্স এর নির্ণায়কের ইচ এন্ড এভরি টপিক আজকে শেষ হয়ে যাবে। আজকে সৃজনশীলও আমরা প্র্যাকটিস করব এবং নেক্সট ক্লাসে আমরা এমসিকিউ এর জন্য যেই শর্টকাট টেকনিক আছে, এমসিকিউ এর জন্য যে ক্যালকুলেটর হ্যাকস আছে, সেটা আমরা হচ্ছে যে 10 নম্বর ক্লাসে দেখব। মানে 10 নম্বর ক্লাসটা ধরতে পারো পুরাই হচ্ছে যে অ্যাডমিশন কেন্দ্রিক এবং পুরোটা হচ্ছে তোমাদের জন্য বোনাস এখন। হ্যাঁ, তো আজকে যে 9 নম্বর ক্লাসে আমাদের ম্যাট্রিক্স নির্ণায়ক তোমার শেষ হবে, তো তোমার এই যে দেখো একটা যাত্রা শুরু করছিলাম ম্যাট্রিক্স নির্ণায়কের, দেখতে দেখতে একটা যাত্রা তোমার শেষ হয়ে গেল এবং এই চ্যাপ্টারটা ছিল ফুল ফ্রিতে। এই চ্যাপ্টারটা ছিল একদমই হচ্ছে তোমার আমাদের যে বাংলাদেশের সকল স্টুডেন্টের জন্য একদম হচ্ছে উন্মুক্ত। তো এটাই আমার ব্যাচ অদম্যের ম্যাট্রিক্স নির্ণায়ক প্রথম চ্যাপ্টারের যতগুলো ক্লাস। ব্যাচ অদম্যের এরপর থেকে হচ্ছে তোমার কি শুরু হবে, এরপর থেকে হচ্ছে তোমার আমাদের ব্যাচ অদম্যের পেইড ব্যাচের ক্লাস শুরু হয়ে যাবে। নেক্সট চ্যাপ্টার আমরা সরল রেখা দিয়ে শুরু করব। তা আমি সিরিয়াসলি একটা কথা বলি, রেসপন্স মেথডের এই পেজ থেকে, রেসপন্স মেথডের এই পেজ থেকে যে আমি প্রত্যেক শনি সোম বুধবার লাইভে আসছি, এই পেজ থেকে লাইভ আসাটা আমি খুবই মিস করবো আসলে, সত্যি কথা। এবং পেইড ব্যাচে তো হচ্ছে যে তোমার যত যারা যারা পে করে ভর্তি হয়েছে আসলে তারাই তোমার ডেফিনেটলি, যারা এনরোল করছে তারাই ডেফিনেটলি ক্লাস পাবে। কিন্তু এই যে সবার সামনে একদম উন্মুক্ত ভাবে এই যে পড়ানোর ব্যাপারটা, এটা আসলে আমি খুবই মিস করবো, সত্যি কথা। তো যারা যারা এখনো ব্যাচে এনরোল করো নাই, 100% হচ্ছে তোমার অনলাইন ক্লাসে এনরোল করে ফেলো। www.redwansmethod.com এ গিয়ে আমার ব্যাচ অদম্যতে এনরোল করে ফেলো। ইনশাল্লাহ দেখবে খুব ভালো করে ম্যাথ শিখতে পারবে। এটা নিয়ে কোনো ধরনের টেনশনই করতে হবে না তোমাদের এইচএসসি যে উচ্চতর গণিত নিয়ে। অনেকে আমাকে প্রশ্ন করে এইচএসসি তে স্যার গণিত নাকি উচ্চতর গণিত? এইচএসসি তে একটাই আছে, এটা তুমি গণিত বলো বা উচ্চতর গণিত বলো, একটাই জিনিস। অনেকে অলরেডি লাইভে চলে আসছে, আবার অনেকে এখনো জয়েন করতেছে। স্যার খাওয়া দাওয়া কি হয়েছে? খাওয়া দাওয়া আসলে সত্যি কথা বলে আজকে আমি লাঞ্চই করি নাই। আমি কিছুক্ষণ আগে মাত্র খাইছি। আমি 2টা থেকে একটানা ক্লাস নিচ্ছিলাম। আমি 6টা অব্দি একদম একটানা পড়াইছি অফলাইনে। এখন হচ্ছে তোমার এই তোমাদের সাথে আবার অনলাইনে ক্লাস শুরু হয়েছে। সবাই একটু তোমাদের বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দাও, আমরা আর 1 মিনিটের মধ্যে তোমার ক্লাস জয়েন করে ফেলবো, ক্লাস শুরু করে দিব। অনেক অনেক ইম্পর্টেন্ট জিনিস আজকে পড়াবো, একদম ভুলেও প্লিজ ক্লাসটা মিস করিও না। ওকে, আচ্ছা। নীল গোলাপ, ওয়ালাইকুম আসসালাম। মুন আটলাস, হাই, হ্যালো। ফলগুন, হ্যালো স্যার, হ্যালো। তারপর হচ্ছে যে মুন, তারপরে খুশি, রাইকা জান্নাত, ওয়ালাইকুম আসসালাম। প্রবীণ ঘোষ, স্যার বুধবারে ক্লাস হয়নি কেন? বুধবারে কেন ক্লাস হবে? বুধবারে ইংলিশ ক্লাস ছিল না রাত 8টা বাজে? তো বুধবারে যখন একই সাথে ইংলিশের 2জন মহারথী, 2জন টিচার একসাথে যখন ক্লাস নিচ্ছে, তখন ম্যাথ আর কেমনে ক্লাস হবে? এই জন্য ক্লাস হয় নাই, বুঝছিস? আচ্ছা ভাই, আমি আপনার কোর্সে ভর্তি হচ্ছি। খুশি, থ্যাংক ইউ খুশি, ভালো, চমৎকার। দেখি দেখি হ্যাঁ নিবিড়, দোয়া করিও। আজকে আমরা, তোমরা একটা কাজ করো না, তোমরা তোমাদের সকল বন্ধুদেরকে, যারা যারা লাইভে আছো সকল বন্ধুদেরকে অবশ্যই জানাবা এই ব্যাচ অদম্যের কথা, ঠিক আছে? আমার রেজোন্যান্স মেথডে ব্যাচ অদম্যের কথা। তোমাদের সবাইকে ম্যাট্রিক্স নির্ণায়ক 09 লেকচারে ওয়েলকাম জানাই। আজকে আমাদের ক্লাস শুরু করতেছি। ওকে, ম্যাট্রিক্স নির্ণায়ক 09, এবং তোমরা আমার মনে হয় আমার নাম জানো, ফাহাদ হোসেন শোভন। যাই হোক, তোমাদেরকে নাম মুখস্থ করাতে হবে। আগে তো বলতে হবে যে হ্যাঁ আমি শোভন স্যার কাছে পড়ি, নাম যদি না জানা হবে। আচ্ছা, এবার লাস্ট ক্লাসে আমরা যেগুলো পড়ছিলাম সেগুলো হচ্ছে যে আমরা একটু রিমাইন্ড করব, সেগুলো সবকিছু একটু ভালো করে তোমাদেরকে জানাইতে হবে। তোমরা কি কি ছিল সেগুলো মনে আছে তোমাদের? নির্ণায়কের অনেকগুলো গুণাবলী ছিল, 7টা গুণাবলী লিখছিলাম। সেই 7টা গুণাবলীর পরে আরো একটা গুণাবলী রয়ে গেছিল, সেই একটা গুণাবলী আজকে আমরা পড়বো। বলতে গেলে মোটামুটি নির্ণায়কের 8টা গুণাবলী আছে।
তো চাইলে তুমি এগুলোকে লিঙ্গারিং করে 10টা বা 12টাও বানাইতে পারো, বাট মূলত এই আটটাই আছে আসলে। তো আমার মনে হয় সবার সবকিছু মনে আছে। দেখি পারো নাকি তোমরা। হ্যাঁ, কি ছিল? আচ্ছা, আমাদের কিন্তু পরীক্ষা হবে এই ম্যাট্রিক্স নির্ণয়ের এই চ্যাপ্টার শেষে। কিভাবে পরীক্ষা হবে আমরা কিন্তু জানাই দিব তোমাদেরকে, ঠিক আছে? আচ্ছা, তো তাইলে বলি, 1 নম্বরটা কি ছিল? কোন নির্ণায়কের একটা সারি বা একটা কলামের সকল উপাদান যদি শূন্য হয়, নির্ণায়কের মান শূন্য হবে। 2 নম্বরে, কোন নির্ণায়কের দুইটা সারি বা দুইটা কলামের সকল উপাদান যদি সমান হয়, নির্ণায়কের মান শূন্য হবে। কোন নির্ণায়ক যদি সমান্তর শ্রেণীভুক্ত হয়, নির্ণায়কের মান শূন্য হবে। কোন নির্ণায়কের সারি কলামে বা কলাম সারিতে পরস্পর যদি স্থান বিনিময় করো, তাহলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। তবে তুমি যদি পাশাপাশি দুইটা কলাম বা পাশাপাশি দুইটা সারি যদি পরস্পর স্থান বিনিময় করো, তাইলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না, কিন্তু চিহ্নের পরিবর্তন হবে। আরো একটা লিখে দিয়েছিলাম যে কোন নির্ণায়কের একটা সারি বা একটা কলামের প্রত্যেকটা উপাদান যদি দুইটা পদের যোগফল বা বিয়োগফল আকারে থাকে, তাহলে পদ দুইটা দ্বারা দুইটা পৃথক পৃথক নির্ণায়ক গঠন করা যায়। এতে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ছিল, কোন ধ্রুব সংখ্যা দ্বারা যদি কোনো নির্ণায়ককে গুণ করো, তাহলে প্রত্যেকটা সারি আর প্রত্যেকটা কলামকে গুণ করতে পারবা না? পারবা না, ওইটা ম্যাট্রিক্স এর কাজ। কোন ধ্রুব সংখ্যা দ্বারা যদি কোনো নির্ণায়ককে গুণ করো, তাহলে হয় একটা সারি বা একটা কলামকেই তোমার গুণ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা একটা নতুন অঙ্ক আজকে আমরা দেখব। এই টাইপের অঙ্কগুলো তোমরা মোটামুটি করছো সবকিছু, আমি তো তোমাদেরকে কম বেশি সবকিছু করেছি। আজকে আমরা এই অঙ্কটা দিয়ে শুরু করব। একদমই যে একটা অঙ্ক, আমি একটু রিমাইন্ড করে দিছি অনেকদিন পর, যেহেতু মাঝখানে বুধবার দিন ক্লাস হয় নাই। এই তোমরা কি মিস করছো আমাকে যে ক্লাস হয় নাই? আচ্ছা, অলরেডি অনেক স্টুডেন্ট ক্লাসে শুরু হয়ে গেছে। ওকে ফাইন। ইউশা আহমেদ, আচ্ছা আমি একটা কাজ করি, ওকে আমি ব্লক করে দিচ্ছি গ্রুপ থেকে, তাহলে নাকি এরকম যদি তোমার পড়ালেখা ব্যতীত উল্টাপাল্টা যদি কমেন্ট হয়, তাহলে কিন্তু হচ্ছে না জিনিসটা, তাই না? আচ্ছা দাঁড়াও, ওকে আমরা করে দিতে পারবো, কোনো ব্যাপার না। ওকে 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 ওকে, দেখি আমরা একটা কাজ করি। ওকে, আচ্ছা, ওকে 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 ফাইন। এবার দেখি, আমরা আর সময় নষ্ট না করে আমরা একটা অঙ্কে চলে যাই। তোমাকে একটা নির্ণায়ক দিছে, দেখো আগের অঙ্কগুলোর মতো না এটা। তোমাকে এই নির্ণায়কটার মান বলছে কত? 0। এই নির্ণায়কটার মান তোমাকে বলছে 0। তোমাকে এক্স এর মান নির্ণয় করতে বলছে। আরেকবার, তোমাকে একটা নির্ণায়ক দিছে, এই নির্ণায়কের মান বলছে 0, তোমাকে এক্স এর মান নির্ণয় করতে বলছে। তোমাকে কি নির্ণায়কটা সমাধান করতে বলছে? বলে নাই কিন্তু, তোমাকে বলছে এক্স এর মান নির্ণয় করতে। আর এই নির্ণায়কটার মান দেওয়া আছে 0। তো আমরা প্রথমে এখানে দিয়ে এই পার্টটা লিখি, একটু মনোযোগ দিবা। হ্যাঁ, এখানে এই যে এটা তো দেওয়াই আছে, একটু লিখবো এটা। হ্যাঁ, 3 + x 4 2, তারপরে 4 2 + x 3, দেওয়া আছে 2 3 4 + x। এটার মান 0 দেওয়া আছে, আমরা 0 লিখবো, এটা পরবর্তীতে লিখবো। এটাকে একটু ক্যালকুলেশন করি। হ্যাঁ, দেখো দেখি, তো আমরা মনে আছে তোমাদের, আমরা নির্ণায়কের মধ্যে সারি কলমের মধ্যে আমরা যে যোগ করতে পারতাম, আশা করি মনে আছে। তুমি এই সারি এই সারি এই সারিও যোগ করতে পারবা, বা এই কলম এই কলম এই কলমও যোগ করতে পারবা। প্রশ্ন হচ্ছে কেন? একটু দেখো তো দেখি। আমরা যদি 3 + x এর সাথে 4 কে যোগ করি, 2 কে যোগ করি, তাহলে কত লেখা যায় বলতো? 3 4 7, 7 2 9, তাহলে x + 9 লেখা যায় না? যায় না? অবশ্যই যায়। তাহলে এইটা এটা এটা যোগ করলাম, x + 9 আসলো। আবার দেখো তো, এইটা এটা এটা যোগ করি, 4 + 2 + x + 3, তাহলে আবারও দেখো x + 9ই কিন্তু আসে। 4 2 6, 6 3 9, x + 9। আবার তুমি এই তিনটা মান যদি যোগ করো, তাহলে 2 + 3 2 + 3 4 + x 4 + x, এটাও যোগ করলে দেখো x + 9ই আসে। তো তাইলে প্রত্যেকবার আমি যখন এইটা 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 এই তিনটে এলিমেন্ট যোগ করি, আমার একই আসে। মনে আছে আমাদের একই বানানোটা যে একটা যে বেশি ইম্পর্টেন্ট কথা ছিল। আমরা কিন্তু একই বানাতে হবে। একই বানালে তুমি যখন কমন নিবা, তখন তুমি 1 1 1 হয়ে যাবে না? 1 1 1 হয়ে গেলে তো কাজ কি? 0 0 1 বানানো। ওকে,
তো আমরা একটা কাজ করব, অবশ্যই এখান থেকে এটা যোগ করব, 3 প্লাস এক্স প্লাস 4 প্লাস 2, তাইলে 4 প্লাস 2 প্লাস এক্স প্লাস 3, তারপরে 2 প্লাস 3 প্লাস 4 প্লাস এক্স। দেখি আমাকে বলতে পারবা আমরা কি সারি বানাইছি না কলাম? এটা 100% কলাম। তাহলে যে কলামটা বানাইছি এটাকে কি নাম দিব? এটাকে নাম দিব কলাম 1 প্রাইম। কলামটা কেমনে বানাইছি? কলাম 1 প্লাস কলাম 2 প্লাস কলাম 3 করে। তাহলে কলাম 1 প্লাস কলাম 2 প্লাস কলাম 3 করে আমরা টোটাল কলাম 1 প্রাইম বানাইছি। ওকে, তাহলে দেখো 4 বাকি 2 যা আছে তা রেখে দিচ্ছি। হ্যাঁ, তোমরা বলতে পারো আমাকে, তোমাদের মনে আছে নাকি আমি বারবার জিজ্ঞেস করতেছি কিন্তু কথাগুলা, তোমরা বলতে পারো যে স্যার আপনি তো জাস্ট খালি একটা কলাম বানাইছেন, আপনি কি চাইলে আরেকটা কলাম বানাইতে পারতেন? হ্যাঁ, আমি কিন্তু চাইলে আরেকটা কলাম বানাইতে পারতাম। তাহলে আরেকবার বলি, তোমরা বলতে পারো যে স্যার আপনি তো একটা কলাম বানাইছেন, আমি দেখলাম, আপনি কি চাইলে আরেকটা কলাম বানাইতে পারবেন? হ্যাঁ পারবো। কেন? একটা 3x3 আকার নির্ণায়কে সর্বোচ্চ কয়টা? সর্বোচ্চ 2টা এরকম সারি বা কলাম বানানো যাবে। আমি যখন দেখতে পাচ্ছি একটাতেই আমার কাজ হয়ে যাচ্ছে, একই হয়ে যাচ্ছে, নির্ণায়কের অঙ্কের রেজাল্ট আমি ইজিলি বের করতে পারবো, তাহলে আমার নতুন করে সারি কলাম বানানোর প্রয়োজন কি? প্রয়োজন নাই। তো এখান থেকে দেখি আমি একটু এখানে লিখতেছি, একটু দেখো, মনোযোগ দিও। তো তাইলে এখানে কি আসে? এখানে এক্স প্লাস 9, এক্স প্লাস 9, এক্স প্লাস 9। ওকে, তারপরে কি আসে? 4 2, তারপরে আসে তোমার 2 প্লাস এক্স 3, তারপরে 3 4 প্লাস এক্স। ওকে, আচ্ছা, এবার দেখো এক্স প্লাস 9 কিন্তু কমন যায়, কত ইজি হয়ে গেল অঙ্কটা। তো তোমরা কিন্তু চাইলে কলাম গুলা যোগ না করে যোগ সারিতেও করতে পারতাম, এতেও তোমার এক্স প্লাস 9 এক্স প্লাস 9 এক্স প্লাস 9 কিন্তু আসতো। তোমরা একটু করে দেখিও, মানে R1 প্লাস R2 প্লাস R3 করলেও কিন্তু তোমাদের অঙ্কের অ্যান্সার মিলতো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার দেখো এখানে কি আছে? 1 1 1, এখানে আছে 4 2, এখানে আছে 2 প্লাস এক্স 3, এখানে আছে 3 4 প্লাস এক্স। আচ্ছা, আমার মনে হয় তোমরা এটা বুঝে গেছো। এবার এবার দেখো একটু এখানে দেখি, আমরা এক্স প্লাস 9 যেটা কমন নিয়েছিলাম সেটা লিখলাম। মনে আছে 1 1 1 হইলে কি করতে হয়? 0 0 1 বানাইতে হয়। তো তাইলে এবার বলো তো দেখি, 1 থেকে 1 গেলে কত? 0। 4 থেকে এটা গেলে 4 মাইনাস, যেহেতু সামনে মাইনাস আছে আমার কিন্তু প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাই না? 4 মাইনাস 2 মাইনাস এক্স, তাই তো? ব্র্যাকেটটা যদি তুলে দিই আর কি, তাহলে 2 মাইনাস 3 লিখবো, একদম একদম আগাগোড়া সবকিছু লিখবো। দেখি আমরা একটু কাজ করি, পুরা জিনিসটা নিয়ে একটু ছোট করে ফেলি। যা ছোট করলে পারফেক্টলি হতে হবে, আমি একটু জায়গাটাতে বসাইতে পারবো। ওকে, সুন্দর মতন করে একটু ছোট করে ফেললাম আমি। ফাইন ফাইন, ওকে, সরি একটু পেন হয়ে গেল। এবার দেখো, তাহলে 1 থেকে 1 গেলে 0, এটা থেকে এটা বিয়োগ করলে এটা, এটা থেকে এটা বিয়োগ করলে এটা। ওকে, এবার আবার কি 1 থেকে 1 গেলে 0, এটা থেকে এটা গেলে 2 প্লাস এক্স মাইনাস 3, এটা থেকে এটা বিয়োগ গেলে 3 মাইনাস 4 মাইনাস এক্স হবে। হবে নাকি হবে না? হবে। এই যে, তো তাইলে 3 মাইনাস 4 মাইনাস এক্স হবে, ঠিক আছে? আমাকে বলতে হবে লাস্টের সারিটাকে কি আমরা কিছু করব? কিছু করতে পারবো? পারবো না। দেখো, দুইটা কথা, একটা হচ্ছে পারবো না, আর একটা হচ্ছে প্রয়োজনও নাই। পারবো না কি, সর্বোচ্চ 2টা আমি সারি বানাই ফেলছি ভাই, আমি লাস্টেরটাকে আর কিছু করতে পারবো না, আমার যেরকম আছে এরকম রেখে দিতে হবে। দ্বিতীয় কথা, প্রয়োজনও নাই। কেন? কারণ আমাদের 0 0 1 চলে আসছে। তাহলে আমাকে বলতে পারবা আমরা কি 2টা সারি বানাইছি না? 2টা সারি কিভাবে বানাইছি আমি এখানে লিখতেছি, দেখো, ওটা ওই পাশে না লিখে এখানে লিখতেছি আর কি। আমি 2টা সারি কি বানাইছি? একটা প্রথম সারি R1 প্রাইম বানাইছি, কেমনে? R1 মাইনাস R2 করে, তাই তো? R1 থেকে R2 বিয়োগ করে। আবার আমি R2 প্রাইম বানাইছি না, কেমনে বানাইছি? R2 থেকে R3 বিয়োগ করে। আমি আসলে নতুন করে 2টা সারি বানাইছি। এই সারিগুলো কেমনে বানাইছি সেগুলো আমি লিখে দিছি। প্রত্যেকটা পড়া একদম স্লোলি রিল্যাক্সলি এমন ভাবে পড়বা যাতে মাথায় সেট হয়ে যায় যে আমি পড়তেছি কি। ওকে,
তো আমার মনে হয় তোমরা এতটুকু পর্যন্ত লিখে ফেলছো। আচ্ছা, ওকে, আমি একটু নেক্সট ইয়াতে চলে যাচ্ছি। দেখো এখানে কি আছে, x+9 আছে, তো তাহলে আমরা এখানে লিখলাম x+9। ওকে, এবার দেখি কি আছে এখানে, বলতো 0, 0, 1, তো তাহলে এখানে লিখলাম 0, 0, 1। এবার এখানে কি আছে দেখি, বলতে হবে 4 থেকে 2 গেলে 2, তাহলে 2 - x, ঠিক আছে না? তাহলে এখানে আমি লিখে ফেলি, এখানে হচ্ছে যে 2 - x, আমার মনে হয় তোমরা বুঝছো। আবার এখানে কি আছে, x - 3 + 2, তাহলে x - 1 আর এখানে 3, তাহলে এখানে x - 1 আর 3। ওকে, তো তাহলে এখানে x - 1, এখানে হচ্ছে 3, বুঝছো আশা করি। এবার দেখি, আমাকে বলতে হবে এখানে কি থাকবে, 2 - 3 মানে -1, এখানে কত থাকবে বলো তো, -x -1, তাহলে এখানে -1, এখানে -x -1, তোমরা ক্যালকুলেশন তো পারবাই এটা। তো তাইলে এখানে হবে -1 আর এখানে -x -1, আমার মনে হয় তোমরা বুঝে গেছো। আর আর দেখাই যাচ্ছে এখানে 4 + x আছে, তো তাইলে আমরা এখানে 4 + x লিখবো, ঠিক আছে, 4 + x। এবার দেখি বলো তো, এখান থেকে মাইনাস যদি কমন আনি তাহলে এটাকে +1 লেখা যাবে না? অবশ্যই লেখা যাবে, ঠিক আছে। তো তোমরা কিন্তু সবাই জানো 0, 0, 1 বললে 1 এর সারিবাদ, 1 এর কলাম বাদ, 1 এর সারি কলাম বাদ দিলে কি থাকে দেখো তো, x+9, 0 এর সারি কলাম বাদ, এই 4টা এলিমেন্ট থাকবে, 2 - x -1, আর থাকবে x -1, আর এখানে থাকবে -x +1। ওকে, এবার তুমি AD - BC করলেই ভেজাল শেষ, তাহলে AD - BC। ওকে, তো তাইলে এটার সাথে এটা গুণ, তাহলে -x+1 এর সাথে কার গুণ, 2 - x এর গুণ, AD মাইনাস B × C, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, সাথে আছে x -1। একটু প্লিজ মনোযোগ দিও, একটু ক্যালকুলেশন সহজ করার জন্য তোমরা কি করতে পারো, ধরো আমি একটা লাইন বাড়তি লিখি, কোনো অসুবিধা নেই যদি বাড়তি লাইন লেখো, এই যে মাইনাসটা বাইরে দিয়ে বৃষ্টি লাগতেছে, একটু সহজ করে দিই, এটাকে লেখা যায় না -x -1, তাহলে এখানে কি আছে 2 - x, তারপর এখানে কি আছে x -1। ওকে, এখান থেকে দেখো এখানে লিখতেছি, এখানে আছে x+9, আর এখান থেকে কি লেখা যায়, এবারে গুণ দিই আমরা, হ্যাঁ, গুণ দিলে দেখো -x + 2, আরেকবার -x + 2, তাহলে -2x, ঠিক আছে, -x -x, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আর x মিলে x²। ওকে, -1 + 2 -2, -1 - x, মাইনাসে মাইনাসে প্লাস x, এটা একটা, সাথে প্লাস দিয়ে আবার আছে x -1, যা ছিল তাই লিখে ফেলছি, নতুন করে কোনো কিছু করি নাই, একদম যা ছিল তাই লিখছি একদম। ওকে, এবার দেখি আমারে বলো তো কি লেখা যাবে এটার থেকে, x+9 আছে, তাহলে একটু দেখো তো দেখি, -2x আর x মিলে +2x, তাহলে -2x +2x মোকাবেলা, তাহলে এখানে থাকে x², আর এখানে -2 - 1, -2 - 1 দিয়ে আমরা কি লিখতে পারবো, -2 - 1 দিয়ে -3 লিখতে পারবো। তাহলে এই যে নির্ণায়ক যেটা তোমাকে যে নির্ণায়কটা দিছে সেটাকে ক্যালকুলেশন করে তুমি এতটুকুতে আসছো। তোমরা মনে হয় প্রশ্নের শুরুতে ভুলে গেছো, তোমাকে বলছিল যে এই নির্ণায়কটা আনসার 0, নির্ণায়কটা আনসার কি 0, তুমি এখানে দিয়ে এটা কি দিয়ে কাজ শুরু করছিলা, তো এটার পুরো মান তো 0, তো তাহলে এটার পুরো মান যদি 0 হয়, তো তাহলে ওইটা মানেই তো এইটা। তো তাহলে আমরা যদি বলি প্রশ্ন মতে, দেখো তো দেখি, আমরা যদি বলি প্রশ্ন মতে এটার মান 0, x+9 x² - 3 = 0, তো তাহলে হয় বলতে পারি না x+9 = 0, অথবা বলতে পারি না যে x² - 3 = 0, তো তাহলে এখান থেকে লেখা যাবে x = -9, এখান থেকে লেখা যাবে x² = 3, সুতরাং x = ±√3। তো তাহলে আনসার কি, তোমাকে বলছে x এর মানই নির্ণয় করতে, তুমি কিন্তু x এর মান নির্ণয় করে ফেলছো, x এর মান হচ্ছে -9, ±√3, এটাই হচ্ছে উত্তর।
এখন তোমাদেরকে একদম একটা অফ টপিকের কথা বলি, হ্যাঁ, আমার মনে হয় তোমরা বুঝে গেছো, একদম ইজি কিন্তু অঙ্কটা। যাদের যাদের কেউ যদি স্ক্রিনশট দরকার, আমি একটু সরে গেলাম, তোমরা চাইলে এখন স্ক্রিনশট একটা নিয়ে ফেলতে পারো, ভেজাল শেষ। এবং এটা হচ্ছে যে প্রথম নাম্বার স্লাইডটা, যেটা চাইলে স্ক্রিনশট নিতে পারবা। এরপর হচ্ছে তোমার এই যে স্লাইডটা, যার চাইলে এটারও স্ক্রিনশট তুমি নিয়ে ফেলতে পারবা। যদি আমরা স্লাইড গুলো আপলোড করে দিই, স্লাইড গুলো ইউটিউবে যখন আপলোড করি, ইউটিউবের ডেসক্রিপশন বক্সে গিয়ে তুমি কিন্তু এই স্লাইড সবগুলো পাবা। তোমরা কি বুঝছো নাকি? আমাকে প্রথম আগে একটু জানাবা। এটা আনসার না, প্রাউডলি প্রুভ নাই। এটা তো প্রাউডলি প্রুভ নাই, এটা প্রুভ করতে বলা নাই। এটা তো হচ্ছে অ্যান্সার, এক্স এর মান বের করতে বলছে, এক্স এর মান দুটো আমি নির্ণয় করছি। আজকে কেন যে লাইভ স্ট্রিম নাই বেশি। শ্যাম বাবু, সব সময় যে সবাই থাকবে তা না, কিন্তু তোমাকে তোমার কাজ করে যাইতে হবে। সবাই যে সব সময়, সবার যে সব সময় তোমার পাশে থাকবে তা কিন্তু না, তোমাকে তোমার কাজ কম বেশি করে যেতে হবে। ওকে স্যার, এই যে মনির হক, যারা যারা কিন্তু অ্যাটেন্টিভ তারা কিন্তু ঠিকই থাকে, তারা ঠিকই থাকে। আচ্ছা প্রবীণ ঘোষ স্যার, আপনার আগেই শেষ। আমি তো চাই আমার আগে শেষ করুক, কিন্তু আমরা যেহেতু টিচার, আমাদেরকে তো সবার জন্য পড়াইতে হবে। প্রাউডলি অ্যান্সার। ওকে, গুগল ড্রাইভে কি এগুলো স্লাইড পাওয়া যাবে? হ্যাঁ উৎসব, স্লাইড পাওয়া যাবে। জি স্যার বুঝছি, জি ভাইয়া ডান। প্রবীণ, রাইকা, জান্নাত সবাই সুন্দর করে কমেন্ট করতেছে। কিন্তু তোমাদেরকে আমি আজকে একটা অফ টপিকের একটা কথা জিজ্ঞেস করি। এই যে এক্স স্কোয়ার ইকুয়াল টু যে 3 লিখলাম, এখান থেকে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস √3 লিখলাম। আচ্ছা আমাকে একটা প্রশ্নের উত্তর দিবা, যে √25 মান কত? দেখি আমাকে একটা অ্যান্সার দাও তো, √25 মান কত? এটা নিয়ে অনেকের অনেক সময় পেন হয়, দেখি কে বলতে পারবা √25 কত? কে বলতে পারবো বলো তো দেখি। কি আমি একটু দেখবো আজকে আসলে কি অবস্থা তোমাদের। অনন্য ভৌমিক, বৃষ্টি পল, তারপর হচ্ছে যে আয়ান পার্সোনালি। আচ্ছা শাহরিয়ার, রূপক স্যার কেমন আছেন? হ্যাঁ আছি মোটামুটি ভালো। এই যে এমডি আহা জয় বলছে +-5, এমডি জয়। তারপরে জিনিয়া বলছে হচ্ছে তোমার 5, তাই তো? তারপরে এনবি নিবিড়ও বলছে 5। তাহলে কেউ কেউ বলতেছে +-5, কেউ কেউ বলতেছে শুধু 5। কি হবে এটা, +-5 হবে নাকি শুধু 5 হবে আমার বলো তো? ইউশা আহমেদ, সবাই ফিনান্সিয়াল ক্লাসে, বায়োলজি ক্লাস। আচ্ছা ইউশা আহমেদ, এটা ম্যাথের ক্লাস, তোমাদেরকে এই টাইপের কোয়েশ্চেন, এই টাইপের কমেন্ট গুলো না করলে কি তোমাদের হয় না? বাবারে কেন এই টাইপের কমেন্ট গুলো করিস? নিশিমণি +-5, আফনান +-5, মাসুদ, মারুফা এরা আবার 5। এই যে পুরো 2 ভাগে বিভক্ত হয়ে গেছে জাতি, যে √25 মান কত? একজনে বলে +-5, একজনে বলে শুধু 5। ছোটবেলা থেকে অনেকবার একবার এক একটা সেখানে দেখতো না, তোমরা নিজেরা অনেক সময় বুঝতো না যে কি রে স্যার, কি কোন সময় দিয়ে +-, দেয়, কোন সময় দিয়ে +- দেয় না, কেন দেয় না, কেন দেয় না? দেখ ভাইরে, √25 মান শুধু 5। √25 মান কত? শুধু 5, কখনোই +-5 না। এখন অনেকে চিৎকার করে বলে উঠবে, স্যার ছোটবেলা থেকে যে 100 বার আমরা +-5 দেখছি। কেন দেখছো? এদিকে দেখো, তুমি যদি এক্স এর মান √25 নাও, এক্স এর মান √25, তাহলে কি করবে দেখো, উভয়পক্ষে তুমি যদি বর্গ করো, তো তাহলে x² - √25 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0 লেখা যাবে নাকি যাবে না? অবশ্যই যাবে, তাই না? একটু দেখো তো, আমি একটা জাস্ট একটা অফ টপিকের একটা পড়ার কথা বলতেছি এখানে। তুমি এক্স মান যে √25 নাও, তাহলে x² কে উভয়পক্ষে তুমি যদি বর্গ করো, এটাকে যদি মাইনাস দিয়ে পাশে নিয়ে আসো, তুমি বলতে পারবে না এটা a² - b² এর সূত্র? a² - b² এর সূত্র কি? a + b ইন্টু a - b, ঠিক না বে ঠিক? a + b ইন্টু a - b, তাই তো? তো এটাকে আমি যে ছোট ছোট করে লিখতেছি, আমার মনে হয় তোমরা বুঝতে পারবা। a + b ইন্টু a - b, এই টোটালটার মানটা কত? 0। তাহলে ইকুয়াল টু দিয়ে 0 লিখছি, তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখা যাচ্ছে। তো তাহলে আমাকে বলো তো এখান থেকে কি লেখা যায়? হয় x ইকুয়াল টু -√25 লেখা যাবে এখান থেকে লেখা যাবে, অথবা x ইকুয়াল টু +√25, তাই তো? একবার লেখা যাবে x ইকুয়াল টু -√25, আরেকবার লেখা যাবে x ইকুয়াল টু
√25। ভাই রে, √25 এর মান 5ই, √25 এর মান 5ই, কিন্তু মাইনাসটা দেখ কোত্থেকে আসছে। এই যে মাইনাসটা আসছে, আমি একদম ছোট ছোট করে লিখছি, আশা করি দেখতে পাচ্ছ। মানে এক্স এর মান হচ্ছে দুইটা, এক্স এর মান দুইটা, একটা হচ্ছে +-5, মানে এক্স এর মান যদি √25 হয়, তাইলে এই যে এক্স এর দুইটা মান আসবে, একটা হচ্ছে +5, একটা হচ্ছে -5। তুমি কোনো চলকের মাধ্যমে যদি এই যে √25 কে প্রকাশ করো, তাহলে তখন এক্স এর দুইটা মান আসবে, কিন্তু শুধু √25 এর মান 5 আর কিচ্ছু না। মানে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে √25 কত, তুমি বলবো 5, কিন্তু তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে x = √25 হলে x এর মান কত, তখন তুমি বলবা x এর মান +-5। তোমরা কি বুঝতে পারছো? আরেকবার, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে √49 এর মান কত, তুমি বলবা স্যার শুধু 7, শুধু +7, √49 এর মান। কিন্তু তোমাকে যদি কেউ বলে x = √49 এর মান কত, তুমি ঠাস করে বলবা স্যার x = +-7। তোমরা কি বুঝো x এর মান কোত্থেকে আসতেছে? দেখো, আমার মনে হয় তোমাদের এই যে ছোটবেলা থেকে যে কনফিউশন, এটা আশা করি ক্লিয়ার হয়েছে যে কখন +-, হয় আর কখন শুধু প্লাস হয়। এবার এখানে দেখো, x² যখন 3 হয়েছে, x² যখন 3 হয়েছে, তাহলে x এর মান হয়েছে +-√3, আমি প্লাস-মাইনাস দিছি, কিন্তু কিন্তু অন্য সময় তো এরকম +-টা হবে না, শুধু √25 এর মান 5ই। তোমরা কি বুঝছো এটা? তোমরা কি আগে জানতা? ওকে, তোমরা কি এটা বুঝছো নাকি? আমাকে একটু বলো তো। বুঝছি বুঝছি বুঝছি। তো তাইলে এটা একদম একটা আলাদা একটা টপিকই, যে আলাদা একটা হচ্ছে, আমি যেহেতু লিখছি, এটা আমি জিনিসটা একটু ছোট করে রেখে দিই, তাহলে অনেকে মনে করবে যে এটা মনে হচ্ছে মেইন অঙ্কের কোনো অংশ, কিন্তু মেইন অঙ্কের তো এটা অংশ না। এটাকে আমি এই জন্য একটু ছোট করে এই জায়গাতে রাখতেছি। ওকে, এই মাইনাসটা কোত্থেকে আসছে একটু বলতো দেখি। এক্স আই, আচ্ছা পাইছি আমি কোত্থেকে আসছে। এটাকে আলাদা আমি একটা জায়গায় রাখি। এবার এটাকে কমপ্লিট করে দিই। এই যে না, ঠিকই তো আছে, আচ্ছা মাইনাসটা করতে আসছে, একটা চেক করে দেখি। ও আচ্ছা আচ্ছা, এখান থেকে আসছে। ওকে ফাইন, ঠিক আছে। তাইলে আমরা এই অঙ্কটা তো শেষ করলাম, আবার নেক্সট টপিকে চলে যাই। তোমরা আজকের ক্লাসটা একদম স্লো পড়তে হবে, হ্যাঁ, আস্তে আস্তে পড়বা, তাহলে কি তুমি ভালো করে শিখতে পারবা। কোন নির্ণায়কের, নির্ণায়ক বানানো তো ভুল দেখা যাচ্ছে, নায়ক, এ কোন ধরনের নায়ক? নির্ণায়ক। তোমাদের আমি বলছিলাম 7টা গুণাবলী আছে, মনে আছে? কিন্তু তোমাদেরকে আমি 8 নাম্বারের গুণাবলীটা পড়াই নাই। তো আজকেই আমরা এখন 8 নাম্বারের গুণাবলীটা পড়বো, এরপরে এটা দিয়ে আমরা অঙ্ক করব। এই সেই তোমার 8 নাম্বার গুণাবলী। স্ক্রিন থেকে দেখে ঠাস ঠাস করে লিখে ফেলো। আমিও একটু বলি, কোন নির্ণায়কের একটা সারি বা কলামের উপাদানগুলোকে একই সংখ্যা দ্বারা গুণ করে অপর একটা সারি বা কলামের সাথে যোগ বা বিয়োগ করা যাবে। তাহলে আরেকবার বলবো, কোন নির্ণায়কের একটি সারি বা কলামের উপাদানগুলোকে একই সংখ্যা দ্বারা গুণ করে অপর একটা সারি বা কলামের সাথে যোগ বা বিয়োগ করা যাবে। তারপর এখানে হাবিজাবি জানি কি লিখে রাখছি, এগুলো দেখলেই স্যার ভয় পাই, এগুলো দেখলে স্যার মাথায় ধরে না যে কি এগুলো স্যার এত কঠিন কেন। কোনো কঠিন না, আমি একদম ইজি করে দিব, কোনো টেনশন নাই। একটু দেখো, যা আছে আগে তা লিখে ফেলো। এবিসি XYZ MNO, তারপরে a ± KB, x ± KY, m ± KN, তারপরে BCYZNO, যা আছে তা আগে লিখো। এরপর আমি উদাহরণ দিলে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, একদমই ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, কোনো টেনশন করতে হবে না। ওকে, আচ্ছা আমি একটা উদাহরণ পাশে লিখে রাখি, তাইলে পারফেকশন আসবে। আমি একটা উদাহরণ পাশে লিখি, 1 2 3, তারপর হচ্ছে যে 1 4 2, তারপর হচ্ছে যে 2 1 3। ওকে, আমি একটা জাস্ট একটা নির্ণায়ক লিখলাম। আমার মনে হয় তোমাদের এতক্ষণে লেখা শেষ হয়ে গেছে। তোমরা একটু মনোযোগ দাও, হ্যাঁ, এখন কিন্তু একটু পেইন শুরু হবে। ওকে, আমি একটু বলে দিচ্ছি, একটু মনোযোগ দিলে পারফেক্টলি বুঝবা। কোন নির্ণায়কের একটা সারি বা কলামের, যে কোনো সারি একটা হইতে পারে বা যে কোনো একটা কলাম হইতে পারে। কেউ আর লিখিস না, এখন লেখাটা অফ কর,
এখন খালি একটু স্ক্রিনের দিকে তাকা। যে কোনো সারি কলাম হইতে পারে একটা, হয় এটা, না হয় এটা, না হয় এইটা, না হয় এইটা, যে কোনো একটা সারি কলাম। এর উপাদানগুলোকে, ধরো যে কোনো একটা কলাম চিন্তা করো তুমি, ধরো আমি এই কলামটার কথা চিন্তা করলাম, বা সারিও চিন্তা করতে পারো, কোনো অসুবিধা নেই। ধরো আমি এই কলামটার কথা চিন্তা করলাম 2 4 1। মনোযোগ দিও, মনোযোগ দিও। কোন নির্ণায়কের একটা সারি বা কলামের, ওই যে আমি এই কলামটা নিয়ে কাজ করতেছি, একটা কলামের উপাদানগুলোকে একই সংখ্যা দ্বারা গুণ করে, একই সংখ্যা মানে কি, যে কোনো একটা সংখ্যা, যে কোনো একটা সংখ্যা দ্বারা তুমি যদি গুণ করো, ধরো আমি 241 কে কি দ্বারা গুণ করব, ধরো আমি 241 কে আমি 2 দ্বারা গুণ করলাম, ঠিক আছে, আমি 241 কে ধরো আমি 2 দ্বারা গুণ করলাম, গুণ করে অপর একটা সারি বা কলামের সাথে যোগ বা বিয়োগ করা যাবে। অপর একটা সারি বা কলামের সাথে তুমি যোগ বা বিয়োগ করতে পারবা। মানে ধরো আমি এই 241টাকে পিক করলাম, এটাকে আমি 2 দ্বারা গুণ করলাম, 2 দ্বারা গুণ করলে কি হবে জানো, 2 দ্বারা গুণে লিখে দিই আমি, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 2 একে 2। তাহলে আমি আরো কিছু সংখ্যা পাইলাম। তো তাইলে একটা কলামকে পিক করে তাকে যে কোনো একটা সংখ্যা, মানে 2 একটা র্যান্ডমলি চুজ করছি, 2 দ্বারা যদি আমি এটাকে গুণ করি, গুণ করার পর যেটা পাবো সেটা আমি অপর কোনো সারি বা কলামের সাথে যোগ বা বিয়োগ করতে পারবো। মানে ধরো আমি আমি প্রথম এই কলামটার সাথে আমি যোগ করলাম বা বিয়োগ করলাম, এতে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। করা যাবে মানে কি, করা যাবে মানে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। তো এবার পারফেক্টলি মনোযোগ দাও, কি বলতে চাচ্ছি এবার দেখাচ্ছি। আমি একটা কাজ করি, আমি এই 241টাকে নিলাম, তাকে 2 দ্বারা গুণ করলাম, 2 দ্বারা গুণ করার পর এটা পাইছি। করার পরে আমি এই যে প্রথম এই কলামটার সাথে তোর আমি যোগ করি, তাহলে 1 এর সাথে আমি যদি 4 যোগ করি, 1 যোগ 4, 1 এর সাথে আমি যদি 8 যোগ করি, 1 যোগ 8, 2 এর সাথে আমি যদি 2 যোগ করি, 2 যোগ 2, বাকিগুলো রেখে দিব, 2 4 1 3 2 3। তো তাইলে এটা একটু কিন্তু ভেজাল আছে, একটু কঠিন, একটু মানে একটু বুঝতে হবে। কঠিন না, আসলে সহজই আছে, সত্যি কথা। মানে একটা নির্ণায়ক নিবি তুই, সেই নির্ণায়কের যে কোনো একটা সারি কলম ধরবি, তারা যে কোনো একটা ধ্রুব সংখ্যা তারা গুণ করবি, গুণ করার পর তুই যেটা পাবি এটা অন্য কোনো সারি বা কলমের সাথে তুই যোগ বা বিয়োগ করতে পারবি। তো তাহলে আমি কি করছি, আমি 241 কে নিছি, তারে 2 দ্বারা গুণ করছি, 2 দ্বারা গুণ করার পরে 4 আর 2 আসছে, সেই 4 আর 2টা প্রথম কলামের সাথে আমি যোগ করে দিছি। তো দেখি কি হয়, কাহিনী কি ঘটে। যোগ করার পরে দেখি কি আসতেছে, আমি এখানে লিখি, হ্যাঁ, যোগ করছি, যোগ করার পরে কি হয়, এখানে 4 একে হবে 5, এখানে 8 একে হবে 9, এখানে 2 2 হবে 4, 2 4 1 2 4 1 3 2 3 3 2 3, ঠিক না বেঠিক, ঠিক। তো তাহলে এই যে আমি নির্ণয়টা পাইলাম না, কিছু একটা কাজ টাজ করে এখানে যে কথাটা ছিল সেই কথা থেকে নির্ভর করে আমি কাজ টাজ করে আমি একটা জিনিস পাইলাম। তো তাইলে প্রথমে দেওয়া ছিল এইটা না, তো এই নির্ণায়কের আনসার যেই, বিশ্বাস কর এই নির্ণায়কটার আনসারও সেই। তোরা বুঝলি কথাটা, মানে বিয়োগ করা যাবে, যাবে মানে কি, এতে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। তোমরা বলতে পারো স্যার আমাদেরকে প্রমাণ দেন যে দুটোটার মান একই। প্রমাণ দিতে একদম ইজি, এটার নির্ণায়কের মান বের করতে হবে, এটার নির্ণায়কের মান বের করতে হবে। আসো আমরা করি, অসুবিধা কি, দেখি আমরা একটু কাজ করব। আমরা পরের স্লাইডে যাই, আমি একটু দেখি কি আছে এখানে, 1 2 3 1 4 2, তাহলে 1 2 3 1 4 2, তারপরে কি 2 1 3, তাহলে হচ্ছে 2 1 3, ওই যেটা নিয়ে কাজ করা শুরু করছিলাম, মানে মূল তো এটা থেকেই কাজ করা শুরু করেছি, তাই না? তাহলে এইটা নির্ণায়কের আনসার যেটা হবে, এটা নির্ণায়কের আনসার একই হওয়ার কথা। দেখি আমরা একই হয় নাকি। 5 2 3 9 4 2, তাহলে 5 2 3 5 2 3, তারপর হচ্ছে যে 9 4 2 9 4 2, তারপরে কি, তারপরে 5 2 3 9 4 2, তারপর হচ্ছে 4 1 3, তারপর হচ্ছে 4 1 3। তার মানে একটা কাজ করি, দেখি তোমাটার অ্যান্সার একই আসে নাকি। নির্ণায়কের মান নির্ণয় করা মনে আছে নাকি সব ভুলে গেছো তোমরা? মনে আছে? কি নিতে হবে, প্রথমে 1 কে নিবা, 1 এর কলাম বাদ সারি বাদ, তাহলে 3 4 12 2 1 2। আমার মনে হয় মনে আছে তোমাদের, এগুলো তো অনেকবার করাইছি। 3 4 12 মাইনাস 2 1 2, মাইনাস 2 কে নিবা, 2 এর কলাম বাদ 2 এর সারি বাদ, 3 মাইনাস 4, তো তাইলে 3 মাইনাস 4, প্লাস 3 কে নিবা,
3 কে নিয়ে 3 এর কলাম সারি বাদ 1 মাইনাস 8, তাইলে 1 মাইনাস 8, তাহলে 1 12 থেকে 2 গেলে 10, মাইনাস 2 3 থেকে 4 গেলে মাইনাস 1, এখানে মাইনাস 7। তো তাইলে 10 মাইনাসে মাইনাসে প্লাস 2, প্লাসে মাইনাসে মাইনাসের 21, তো তাহলে 10 এ 2 এ 12 মাইনাস 21, এখান থেকে আসতেছে মাইনাস 9। ওকে, এই নির্ণায়কের আনসারও যদি মাইনাস 9 আসে তাহলে বোঝা যাবে যে হ্যাঁ কাজটা তো ঠিকই করছি আমরা। দেখি এই নির্ণায়কের আনসার কি আসে। 5 কে নিবা, 5 এর কলাম সারি বাদ, আমার মনে বুঝে গেছো তোমরা, 3 4 12, মাইনাস 2 একে 2, মাইনাস 2 একে 2, মাইনাস 2 কে নিবা, কলাম সারি বাদ 3 নং 27, মাইনাস 4 দুগুণা 8। ওকে, প্লাস 3 কে নিবা, প্লাস 3 কে নিলে কলাম সারি বাদ 9 একে 9, বিয়োগ 4 4 16, তো তাইলে 5 ইন্টু 12 থেকে 2 গেলে 10, 2 27, 27 থেকে 8 গেলে কত জানিস? 27 থেকে 10 গেলে 17, 8 গেলে 19, তো তাইলে 19 প্লাস 3, 9 থেকে 16, এইগুলো ইনস্ট্যান্ট পারিস? 9 থেকে 16 গেলে কত? এদিক দিয়ে হচ্ছে 8, তো তাইলে 9 থেকে 16 গেলে হচ্ছে 7। কত 7? প্লাস 7 না মাইনাস 7? মাইনাস 7, কারণ 9 থেকে 16 গেছে। ওকে, তো 5 10 50 মাইনাস 19 দুগুণা 38 মাইনাস 3 7 21, তাহলে আমাকে বলতো 38 আর 21 দুটোটা মাইনাসের, তাহলে 38 10 39 10 59, তো তাইলে ঠিক না ঠিক? হ্যাঁ 59, তো তাহলে 50 মাইনাস 59, তাহলে কত? মাইনাস 9। দেখি আমাকে বলতো ঠিক না ঠিক? ঠিক না ঠিক? মাইনাস 9 ঠিক, 100% ঠিক। মানে আমাদের এখানেও আসছে মাইনাস 9, এখানেও আসছে মাইনাস 9, মানে দোনোটা নির্ণায়কের মান সমান, মানে দোনোটা নির্ণায়ক সমান। তো তাহলে কোন ভাবে, কিভাবে, তোমরা কি বুঝছো? দেখো আমি একদম সিম্পলি আস্তে আস্তে বুঝাচ্ছি, তোমরা বুঝছো নাকি বলো তো? এই যে সেম সেম, ওয়াও, আমার স্টুডেন্টগুলো তো জোস, শালার অস্তিত্ব সেই। ওকে, অসাধারণ, চমৎকার, তোমরা তো সেইভাবে অ্যান্সার দিচ্ছ, সেম সেম। মনিরা, সিয়াম, জয়, ইসরাত, অনন্য ভৌমিক, জান্নাতুল নাইমা, সনাতন সাহা, ওকে ভেরি গুড, চমৎকার। তো তাইলে দোনোটা যদি অ্যান্সার সেম হয় তাইলে এই নির্ণায়কের গুণাবলীটাও সত্য। দেখি সবাই আমার সাথে সাথে আজকে দেখি, আজকে অনলাইন ক্লাসে একটা রেকর্ড হয়ে যাক, আজকে একটা কাজ করি আমরা সবাই, যারা যারা যে যেখান থেকে দেখতে পাচ্ছিস তারা আমার সাথে সাথে একসাথে বলবি, আমি তোদের বলার সময় দিব, বলবি কোন নির্ণায়কের একটি সারি বা কলামের উপাদানগুলোকে একই সংখ্যা দ্বারা গুণ করে অপর একটি সারি বা কলামের সাথে যোগ বা বিয়োগ করা যাবে। তোর কি আমার সাথে বলছিস? আমি তো এক্সপেক্ট করতেই পারি যে তুই আমার সাথে সাথে বলছিস। আচ্ছা, তাহলে কোন নির্ণায়কের একটা সারি বা কলামের উপাদানকে, কোন নির্ণায়কের একটা সারি বা কলামের উপাদানকে একটা ধ্রুব সংখ্যা দ্বারা গুণ করে এই অপর আরেকটা সারি বা কলামের সাথে যোগ বা বিয়োগ করা যাবে। তো আমি তো একটা উদাহরণ দিছি, এরকম তো তুমি নিজের মতন করে বানাইতে পারবা উদাহরণ, তাই তো? আচ্ছা, আমার মনে হয় তোমরা এটা বুঝছো। তো এটা গেল, এবং এবং এটা আশা করি তোমরা লিখেও ফেলছো। আমরা আসলে এই অঙ্কটা করার জন্য নির্ণায়কের এই গুণাবলীটা শিখছি। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা কিন্তু প্রায় সময় বোর্ডে আসে। নির্ণায়কের এই অঙ্কটা একটু কাপঝাপ অঙ্ক। কি অঙ্ক? কাপঝাপ। আমি লিখে রাখি কাপঝাপ, নাকি লিখবো কাপঝাপ ম্যাথ। ওয়াও, না আসলে কাপঝাপ না, থাক এগুলো না লিখি। তো কাপঝাপ অঙ্ক কেন বলছি? কাপঝাপ অঙ্ক বলছি, কিছু জিনিস যদি একটু মেমোরিতে রাখা যায় তাহলে কাজ সহজ হয়ে যায়। এই অঙ্কটা তো সেটাই, কিছু জিনিস যদি একটু মেমোরিতে রাখা যায় তাহলে অঙ্ক সহজ হয়ে যায়। এই অঙ্কের ক্ষেত্রে একটা ব্যাপার আছে, ব্যাপারটাকে আমি একটু তোমাকে বলি। আমি আগে প্রথমে লিখি, হ্যাঁ, C1 প্রাইম ইকুয়াল টু C1 মাইনাস BC3
C2 প্রাইম ইকুয়াল টু C2 প্লাস AC3। তোমরা বলবো স্যার এগুলো কি লিখছেন আপনি, এগুলো কোত্থেকে লিখে ফেলছেন আপনি, আনতে যে কি লিখতেছেন এগুলো? দেখো একে তো আনতে জানা, এখানে কিছুক্ষণ আগে যেটা নির্ণায়কের ধর্ম পড়াইছি সেই ধর্মটাই লিখছি। তুমি কোনো একটা সারি বা কলামের সাথে ওই সারি বা কলামের সাথে কোনো একটা ধ্রুব সংখ্যা গুণ করে অপর একটা সারি বা কলামের সাথে যোগ বা বিয়োগ করতে পারবা। আবার কোন একটা সারি বা কলাম, এখানে কলামের সাথে কোন একটা ধ্রুব সংখ্যা গুণ করে অপর একটা সারি বা কলামের সাথে যোগ বা বিয়োগ করতে পারবা, ওইটাই লিখছি আমি। তো ওই সংখ্যা এ আর বি যে গুণ যে করবো, ওই যে টু, ওই টু হচ্ছে এ আর বি। ভাই একটু মনোযোগ দে, নাহলে খুব পেন লাগবে, মনোযোগ দিলে বুঝে যাবি। তো তাইলে আমি যে নতুন একটা কলাম বানাবো, সেই কলামের নাম দিলাম কলাম 1 প্রাইম। কেমনে বানাবো? C1 মাইনাস বি ইন্টু C3। তাহলে বি কে ওই ধ্রুব সংখ্যা, C3 কে, C3 হচ্ছে 3 নম্বর কলাম, 3 নম্বর কলামের সাথে যদি আমি একটা বি গুণ করি, বি গুণ করার পরে যদি আবার C1 থেকে বিয়োগ করি, এটাও করা যাবে, এতে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। বুঝতে পারতেছিস? আচ্ছা, তোরা বলতে পারো স্যার আপনি তাহলে এভাবে আনতে যা পুট করে লিখে দিলেন, আপনি এটা কি লিখলেন আপনি, এটা স্যার হয় না, এটা ভালো লাগতেছে না আমাদের। শোন, এজন্যই পড়তে হবে সুরে সুরে ছন্দে ছন্দে গানে আনন্দে। কেমনে পড়তে হবে? সুরে সুরে ছন্দে ছন্দে গানে আনন্দে। দেখি আমার সাথে সাথে বল, কেমনে পড়তে হবে? সুরে সুরে ছন্দে ছন্দে গানে আনন্দে। তাহলে আমার সাথে সাথে যদি সবাই বলস, আমার সাথে সাথে যদি সবাই বলস, C1 প্রাইম ইকুয়াল টু C1 মাইনাস BC3, C2 প্রাইম ইকুয়াল টু C2 প্লাস AC3। এখন কেন শিখাচ্ছি এটা একটু ধৈর্য ধর, একটু ধৈর্য তো ধরতে হবে, ধৈর্য অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা কেন শিখাচ্ছি এদিকে দেখ, আমরা খালি এই দুইটা বলবো, হ্যাঁ, C1 মাইনাস BC3, C2 প্লাস AC3, C1 মাইনাস BC3, C2 প্লাস AC3। আরেকবার, C1 মাইনাস BC3, C2 প্লাস AC3, C1 মাইনাস BC3, C2 প্লাস AC3। এটা যদি কয়েকবার বলস, মুখস্থ মুখস্থ হয়ে যাবে, মাথায় সেট হয়ে যাবে। C1 মাইনাস BC3, C2 প্লাস AC3। তাহলে কি করলাম আমরা একটু দেখি তাইলে, হ্যাঁ দেখি আমরা বলতো, এটা কয় নাম্বার কলাম? 1 নাম্বার কলাম। এটা 2 নাম্বার কলাম। এটা কয় নাম্বার কলাম? 3 নাম্বার কলাম। তাইলে নতুন যে আমি একটা কলাম বানাবো সেটার নাম দিছি C1 প্রাইম। কেমনে বানাবো? C3 সাথে আগে বি কে গুণ দিব, আরেকবার C3 সাথে কাকে গুণ দিব? বি কে গুণ দিব। তো C3 কে, এই যে C3, এই যে C3 সাথে কারে গুণ দিব? বি কে গুণ দিব। তো আমরা যদি বি কে একটা গুণ দেই, তাহলে কি হবে? একটু ধৈর্য ধর, সব বুঝে যাবি, সব বুঝে যাবি, কিন্তু মনোযোগ দিতে হবে। এইটাকে আমি আপাতত এখানে রাখলাম, হ্যাঁ মনোযোগ দে। আমি আমি এই কলামের সাথে C3 কলামের সাথে বি কে আগে একটু গুণ করি, আমাকে একটু গুণ করতে দে। আমি যদি গুণ করি -2b² হবে না? যদি বি গুণ করি, আমি যদি এখানে একটা বি গুণ করি, এটা কি 2ab হবে নাকি হবে না? হবে। বি গুণ করলে 2a ছিল, বি গুণ করছি। এখানেও যদি বি গুণ করি, b মাইনাস a² b মাইনাস b³ ঠিক নাকি বে ঠিক বলতো? ঠিক না বে ঠিক? এটা হবে বি, এটা হবে -a²b, এটা হচ্ছে -b কে আমি কি গুণ করছি? আমি বি গুণ করছি। এই যে তাহলে BC3, এটাই হচ্ছে BC3। বি এর সাথে কলাম 3 গুণ, এটা হচ্ছে BC3। C1 থেকে BC3 থেকে এবার যদি বিয়োগ করি, ওকে, C1 কে, এই যে C1 থেকে যদি আমি ওটাকে বিয়োগ করি, তাহলে দেখি, মনোযোগ দে, মনোযোগ দে, কেউ লিখবি না, কেউ লিখবি না, আগে খালি দেখ। এই C1 থেকে, কলাম 1 থেকে আমি BC3টাকে বিয়োগ করব, তাহলে কি লেখা আছে? 1 প্লাস a² মাইনাস b², C1 মাইনাস BC3, তাহলে -2b²। আমার মনে বুঝে গেছিস? আবার 2ab, C1 মাইনাস BC3, 2ab। আবার 2b মাইনাস এটা, তাহলে b মাইনাস a² b মাইনাস b³। তাহলে বল আমি এটা কি বানাইছি? বল আমাকে একটা আমি কি বানাইছি? কলাম বানাইছি। এটার নাম কি দিব? ওই যে কলাম 1 প্রাইম। কলাম 1 প্রাইমটা আমি কেমনে বানাইছি? C1 মাইনাস BC3,
এই জন্য আমি আগে বি এর সাথে গুণ করছি, বি এর সাথে গুণ করে এটা পাইছি, তাহলে এইটা থেকে এটাকে বিয়োগ করে দিছি, এটা থেকে এটাকে বিয়োগ করে দিছি। এখন এখন আরেকটু বাকি আছে, সব ধৈর্য সব বুঝতে পারবি। তাহলে এবার আমি আরেকটা নতুন কলাম বানাবো। নতুন কলামটা আমি ভাই কিভাবে বানাবো? আমি বানাবো ওই যে C2 প্রাইম ইকুয়াল টু C2 প্লাস AC3। এবার বলতো C3 সাথে কারে গুণ? এ কি গুণ? আরেকবার C3, এই যে কলাম 3, কলাম 3 সাথে কাকে গুণ? এই যে এ কে গুণ। তাহলে কলাম 3 সাথে একে গুণ দিই, আগে গুণ দিই, দেখি কি অবস্থা হয়। আমি আগে গুণ দিচ্ছি, দেখ আমি গুণটা আরেকটা কালার দিই, এই কালারটা দিই। এটার সাথে যদি আমি এ কে গুণ করি তাহলে -2ab, ঠিক না? ঠিক বলতো, এ গুণ দিব এই যে এটার সাথে, -2b সাথে এ গুণ করলে -2ab, আবার এ গুণ দিব 2a² হবে, আবার এ গুণ দিব, তাহলে a মাইনাস a কিউব মাইনাস ab² হবে নাকি হবে না ভাই? এই পুরো কলামের সাথে যদি a কে গুণ করি এটা আসবে না? তাহলে এটাই কি? এটাই হচ্ছে AC3। ওকে, টোটাল AC3 হচ্ছে এটাই। তোকে বলছে এবার C2 প্লাস AC3, তাহলে C2 প্লাস C2 কে এই যে এটা C2, C2 AC3 কে এই যে এটা হচ্ছে AC3। তো তাইলে আমি C2 র সাথে যদি আমি AC3 যুক্ত করি তাহলে কি অবস্থা একটু দেখতো। এটার সাথে এটা যোগ, 2ab প্লাস -2ab, 2ab এর সাথে যোগ করছি কাকে? ওই যে -2ab কে। এটার সাথে এটা যোগ, 1 মাইনাস a² প্লাস b², এই যে প্লাস 2a² যোগ করলাম। এটার সাথে এটা যোগ, তাহলে -2a, এটার সাথে যোগ করব কাকে? এই যে এটাকে। তাহলে যোগ করলে কি হবে? যোগ করলে হবে a মাইনাস a³ মাইনাস ab²। বাবা আমাকে বল যে তোরা কি আরেকটা কলাম বানাইছিস? একদম রিল্যাক্সলি পড়, একদম আস্তে আস্তে পড়, এত তাড়াহুড়া করতে হবে না জীবনে। অনেকে অনেক তাড়াহুড়া করে পড়ায়, দৌড়ে দৌড়ে গেলে খালি হবে? ডেস্টিনেশনে পৌঁছাইতে হবে, শুধু দৌড়ালে হবে না। আমাদের শুধু দৌড়ালে হবে না, একটা নির্দিষ্ট অবস্থানে পৌঁছাতে হবে। সেটা কিসের অবস্থানে? আমাদের পড়ালেখার ক্ষেত্রে সেটা হচ্ছে এমন একটা অবস্থান যেখানে তোমার বেসিক স্ট্রং হয়েছে। এটা এমন একটা অবস্থান যেখানে তুমি অঙ্কটা নিজের থেকে দিলে তুমি পারবা। ওই জায়গাগুলো যখন তোমার ফুলফিল হবে তখনই তুমি অ্যাকচুয়ালি একটা জিনিস শিখতে পারছো। ঠিক আছে, কথা বুঝিও। একটা জিনিস তুমি আল্লাহর রাস্তায় করতে পারা আর তুমি জানা, বোঝা, শেখা, তিনটার মধ্যে পার্থক্য, মানে এগুলোর মধ্যে পার্থক্য আছে। তুমি আল্লাহর রাস্তায় একটা অঙ্ক করছো আর তুমি বুঝে করছো, অবশ্যই পার্থক্য আছে। তো তাইলে আমরা কি করলাম? আমরা নতুন আর একটা কলাম বানাইলাম, সেই কলামটার নামই দিছি C2 প্রাইম। C2 প্রাইম কেমনে বানাইছি? C2 প্লাস AC3, এই C2 র সাথে এর সাথে C3 গুণ করে আমি কি করে দিছি? যোগ করে দিছি। তাহলে একটা 3/3 আকারের নির্ণায়কে সর্বোচ্চ 2টা সারি বা কলাম বানানো যাইতো। আমি 2টা কলাম অলরেডি বানাই ফেলছি, লাস্টেরটা কিচ্ছু করতে পারবো না। তাহলে -2b 2a 1 a² b², এই যে আমি লিখে দিলাম। এখন অনেক তোমাদের মনে প্রশ্ন চলতেছে যে স্যার আচ্ছা ঠিক আছে আপনি লিখছেন, বুঝলাম যে এই যে C1 bc3 C2 প্লাস AC3 আপনি ব্যাপারটা করে আপনি হচ্ছে যেটা লিখছেন আমরা বুঝলাম, কিন্তু স্যার আপনি এটা কিভাবে লিখছেন? আপনি আল্লাহর রাস্তায় আপনি এটা কি মুখস্থ করছেন? সত্যি একটা কথা বলি, হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ মুখস্থই আসলে। কেন? কারণ যেই কাজটা করছি এই কাজটা কি আমি করতে পারবো না আগে বলো তো? হ্যাঁ আমি পারবো ভাই, কারণ এতে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। আরেকবার, যেই কাজটা আমি করছি এটা কি আমি করতে পারবো না? হ্যাঁ আমি পারবো। কেন পারবো? এতে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। কিছুক্ষণ আগে তোমাকে নির্ণায়কের ধর্মটা পড়াইছি না, যে যদি কোনো ধ্রুব সংখ্যা একটা সারি বা কলমে গুণ করো, সেই সারি বা কলমের ওই মানটা দ্বারা তুমি যদি অপর কোনো সারি কলমের সাথে যোগ বা বিয়োগ করো, নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। তো তাইলে আমি তো কাজ করতে পারবো। তা এখন তুমি বলতে পারো স্যার আমি কিভাবে জানবো যে আমি বি গুণ করতে হবে? স্যার আমি কিভাবে জানবো যে আমাকে এই গুণ করতে হবে? আচ্ছা দেখ, এতদিন যে নির্ণায়কের অঙ্ক করছস, কোন অঙ্ক কি এরকম পাইছস? এরকম নাই। তো তাইলে আসলে এরকম নির্ণায়কের অঙ্ক এটা ছাড়া আর নাই।
ঠিক আছে, তোমরা যদি এটাই একটু ভালো করে পড়ো বা এটা যদি একটু মেমোরিতে রাখো তাইলে ভেজাল শেষ। এজন্যই আমি তোমাদেরকে কি বলছি, আমি বলছি সুরে সুরে ছন্দে ছন্দে গানে আনন্দে। ঠিক আছে, কি বলছি দেখি আমার সাথে আবার বল। C1 মাইনাস BC3 C2 প্লাস AC3, C1 মাইনাস BC3 C2 প্লাস AC3। এটা যদি মনে রাখোস তাহলে তুই কলাম 1 আর কলাম 2 তুই নতুন করে বানাই ফেলতে পারবি, তোর কাজ হয়ে যাবে অলরেডি। ওকে, ঠিক আছে। এবার এবার আমি একটা কাজ করি, এটা যেহেতু অনেক বড় লাইন, এটাকে আমি একটু ছোট করে ফেলি। তোরা আমার সাথে সাথে কিন্তু লিখে ফেল, না লিখলে হবে না। ওকে, লিখে ফেলতে হবে। আমার মনে হয় তোমরা দেখতে পাচ্ছ। এবার একটু বেশি ছোট হয়ে গেল নাকি কোনো বাবা, আজকে তো অঙ্কগুলো বড় বড় তো। দেখো, এবার দেখো তো দেখি, আমি এই লাইনটা এখানে লিখতেছি, মাইনাসে মাইনাসে প্লাস 2b স্কোয়ার। একটু প্লিজ মনোযোগ দিবা। মাইনাসে মাইনাসে প্লাস 2b স্কোয়ার, প্লাস 2b স্কোয়ার থেকে যদি মাইনাস বি স্কোয়ার চলে যায় একটা প্লাস বি স্কোয়ার হবে, তাহলে এখানে লেখা যাবে 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বুঝছো? তো 2ab থেকে 2ab চলে গেলে 0 হবে। তুমি যদি এখানে ব্র্যাকেটটা তুলে দাও তো তাহলে এই মাইনাস গুলো কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। বুঝছো? ঠিক আছে না? তো তাইলে দেখো এখানে থাকবে a স্কোয়ার বি, প্লিজ একটু মনোযোগ দিবা। এখানে থাকবে, এখান থেকে 2b থেকে একটা বি চলে গেলে প্লাস বি, এখানে থাকবে বি কিউব, আর 2b থেকে একটা বি চলে গেলে এখানে থাকবে প্লাস বি। ঠিক না বে ঠিক? ঠিক কিন্তু, তাই না? তাইলে আমি কি লিখলাম, 2b থেকে বি চলে গেলে প্লাস বি, এই যে বি কিউব, এই যে a স্কোয়ার বি। ওকে, 2ab থেকে 2ab যদি চলে যায় এখানে থাকবে 0। এটাতে কি লেখা যায়, 2a স্কোয়ার থেকে a স্কোয়ার চলে গেলে, 2a স্কোয়ার থেকে a স্কোয়ার চলে গেলে এখানে থাকবে প্লাস a স্কোয়ার, সাথে আছে প্লাস বি স্কোয়ার। একদম আস্তে আস্তে পড়ো। তারপর দেখো দেখি, মাইনাস 2a থেকে প্লাস চলে গেলে একটা থাকবে মাইনাস a, একটা থাকবে মাইনাস a কিউব, আর একটা থাকবে মাইনাস ab স্কোয়ার, মাইনাস ab স্কোয়ার। ঠিক আছে? ঠিক আছে না? 100% ঠিক আছে। একটু দেখো, আস্তে আস্তে পড়ো, যোগ বিয়োগ তো তোমরাও পারবা। তো তাহলে এটা কি, এটা যা আছে তা, মাইনাস 2b, এটা হচ্ছে 2a, এখানে 1 মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই কাজটা করাতে, ওই যে C1 মাইনাস BC3 C2 প্লাস AC3, ওই কাজটা করাতে আমাদের কত সুবিধা হয়েছে জানো? অনেক সুবিধা হয়েছে। তোমরা তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে। আমি একটা কাজ করি, আমি এটাকে এই পাশে রাখলাম, এটাও যেহেতু একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এটাকে এই পাশে রেখে দিলাম, এবং এটাকেও এই পাশে একটু রেখে দিলাম আমি। ওকে, এটা তো কি মনে আছে তো নাকি, একটা হচ্ছে BC3 একটা হচ্ছে AC3। ওকে, তো তাইলে আমি একটু এখানে লিখতেছি, একটু দেখো, এই লাইনের পর একটু এখানে লিখতেছি, দেখো তো দেখি। 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখলাম, 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, 0। আর এই তিনটা থেকে দেখো তো বি কমন যায় না? বি যায়, দেখো কমন। তো তাইলে এখানে 0, এখানে যদি বি কমন যায়, দেখো 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু লেখা যায়। বি কমন গেলে 1, বি কমন গেলে বি স্কোয়ার, বি কমন গেলে a স্কোয়ার। ওকে, আবার এখানে দেখো দেখি 0, এই যে লিখলাম 0। এই লাইনটাকে একটু আমি এই পাশে নিয়ে আসি, তাহলে আমি রিল্যাক্সে লিখতে পারবো। দেখো দেখি 0, এই যে 0, 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, ঠিক আছে। এরপরে এই যে এখান থেকে কি কমন যায়, মাইনাস a কমন যায়, মাইনাস a কমন গেলে 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে, 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে। অনেক বড় অঙ্ক, বড় অঙ্ক মানে ক্যালকুলেশনটা একটু বড় আর কি। ঠিক আছে, লাস্টেরটাকে আর কিচ্ছু করবো না, লাস্টের থেকে মাইনাস 2b, মাইনাস 2b, 2a 1 মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 2a 1 মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখে দিলাম। ঠিক আছে, সব অঙ্ক যে একদম সহজ হবে সেরকম তো কথা নাই, কিছু তো অঙ্ক একটু কঠিনও থাকবে, তাই না? তো তাইলে দেখ তো দেখি সবকিছু ঠিকঠাক আছে নাকি। সবকিছু দেখ ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, তো দেখ, লেখছিস নাকি তোরা?
1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 0, বি কমন আনছস 0, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ কমন আনছস। তোর একটু খেয়াল করে দেখবি অনেকগুলো 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেছে। এই যে এখানে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক না বে ঠিক? 100% ঠিক। আবার এটাকে সরাই দিই, তাহলে ঠিক আছে। এই যে তো তাইলে দেখ তো দেখি, এখানেও 1 প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানেও এটা, এখানেও এটা, অনেকগুলো ভাই 1 প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেছে না? তো তোমরা যারা যারা লিখছো তারা তো আশা করি লিখেই ফেলছো, আর যারা যারা লিখো না এখন পর্যন্ত তারা দ্রুত লিখে ফেলো বা একটা স্ক্রিনশট নিয়ে ফেলো, তোমরা পরবর্তীতে লিখে ফেলিও। ঠিক আছে, এবার আমি পরেরটাতে চলে যাচ্ছি। তোমরা কি আমার বলতে পারবা এই পুরা কলাম থেকে 1 প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন যাবে না যাবে না? 100% যাবে। মনে আছে নির্ণায়কের কমন হয় একটা সারি বা একটা কলাম থেকে হয়। তো তাইলে ওই লাইন থেকে আমি এখানে লিখতেছি, দেখো 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি কমন আনলাম। তাহলে কমন আনলে এখানে কি থাকে? এখানে থাকে 1, এখানে 0, এখানে থাকে বি। তাহলে এখানে থাকে 1, এখানে থাকে 0, এখানে থাকে বি। আমার মনে হয় তোমরা বুঝে গেছো। ঠিক আছে, এবার দেখি, বলো দেখি, এই পুরা কলাম থেকে, এই পুরা কলাম থেকে 1 প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি কমন যায়? হ্যাঁ যায়। তো তাহলে এখান থেকে যদি 1 প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিয়ে চলে আসি, তাহলে কমন নিয়ে চলে আসি, তাহলে কয়টা হবে এখানে? 2টা। তাহলে আমি স্কোয়ার লিখবো কারণ 2টা কমন আনছি। তাহলে কি থাকে এখানে? 0 1 মাইনাস এ, 0 1 মাইনাস এ। তোরা কি বুঝতে পারছিস? আমার তো মনে হয় বুঝছিস। লাস্টেরটা নিয়ে কোনো প্যারা নাই, লাস্টেরটাতে যা ছিল তা, মাইনাস 2b 2a 1 মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাইনাস 2b 2a 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমার মনে হয় তোরা বুঝে গেছিস। আচ্ছা, এখন তোরা বলবি স্যার কোনোভাবে অঙ্ক শেষ হয় না কেন? ভাই অঙ্ক তো শেষ হয়ে যাবে, এক্ষুনি শেষ হয়ে যাবে। তাহলে দেখ তো দেখি, এখানে আসতেছে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার। ওকে, দেখ এটা একটা 3/3 আকারে নির্ণায়ক না? তোর যখন দেখতেছস তুই কোন রকমেই শালার কাজ করে 0 0 1 আসতেছে না, তখন এটা জাস্ট নির্ণায়ক ছোট্ট করে তোর কি করে ফেলবি। কেমনে করবি? ভাই এটা তো 3/3 আকারে নির্ণায়ক, নিবি 1 কে নিবি, এদিকে দেখ 1 কে নিবি, 1 কে নিলে কলাম বাদ সারি বাদ, এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ। তো তাইলে এটার সাথে এটা গুণ হইলে 1 মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ, 2a আর মাইনাসে মিলে মাইনাস 2a স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস 2a স্কোয়ার। ওকে, তো এটা গেল। এবার প্লাস 1 নিয়েছিলে, এবার মাইনাস 0 নিবি। আচ্ছা, মাইনাস জিরো নিলে তার কলাম বাদ সারি বাদ, এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ, কিন্তু আলটিমেট শূন্যের সাথে গুণ করলে কি আসবে? শূন্যই আসবে। তো এটা লেখার দরকার আছে? দরকার নাই। তো তাইলে এটা শূন্যটা লেখার দরকার নাই। ওকে, এবার তাহলে 1 দিয়ে নিলাম, মাইনাস 0 দিয়ে লিখলে 0ই হবে। এবার লাস্টে হচ্ছে প্লাস দিয়ে মাইনাস 2b। কথা মনে বুঝিস নাই? তাহলে প্লাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস প্লাস। তো তাহলে প্লাস দিয়ে 1, মাইনাস দিয়ে 0, আবার প্লাস দিয়ে এটা, প্লাস দিয়ে মাইনাস 2b। তাহলে মাইনাস 2b যদি নেস, তার কলাম বাদ তার সারি বাদ, এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ। তো তাইলে 0 ইন্টু মাইনাস এ মানে 0, সূত্রের মাইনাস, 1 ইন্টু বি মানে বি। আমি একদম স্লোলি তোদেরকে পড়াইছি, কারণ অঙ্কটা পেইন, তো বুঝে বুঝে পড়তে হবে। একদম ধরে ধরে লাইন লাইনে পড়বি। 1 কে নিবি সারি কলাম বাদ, এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ, মাইনাস 0 নিবি, 0 নেওয়ার দরকার নেই, 0 সাথে গুণ করলে 0, মাইনাস 2b কে নিবি, মানে প্লাস দিয়ে মাইনাস 2b কে নিবি, তার কলাম সারি বাদ, এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ। এবার একটু ক্যালকুলেশন করতো, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার। তারপরে সেখান থেকে কি হবে বলতো? 2a স্কোয়ার থেকে স্কোয়ার চলে গেলে প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বুঝছিস আশা করি। আর প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 2b আর বি মিললে 2b স্কোয়ার। তাহলে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার, 2b স্কোয়ার থেকে বি স্কোয়ার চলে গেলে প্লাস বি স্কোয়ার। তাহলে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কয়টা? মোট কয়টা? 3টা।
ওয়ান প্লাস এ স্কোয়ারের প্লাস বি স্কোয়ারের হোল কিউব, এবং এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। 100% এটাকে অবশ্যই লিখতে হবে প্রাউডলি প্রুভড। আমি পুরো অঙ্কটা আরেকটা বার রিপিট করতেছি। হ্যাঁ, আমি পুরো অঙ্কটা আরেকটা বার রিপিট করতেছি যে আমরা করলাম কেমনে, আমরা কিভাবে করলাম। তোমরা, আমার মনে হয় তোমরা আমার সাথে সাথে লিখে ফেলছো। দেখো 3টা আসছে, কিউব তো লিখবই। আমি পুরো অঙ্কটা আরেকবার বলতেছি। এই যে আমাদের অনেক স্টুডেন্টরা তো অলরেডি প্রাউডলি প্রুভ লিখছেও। প্রাউডলি প্রুভ স্যার ফয়সাল নাফি, তারপর জান্নাতুন নাইমা, নাদিম হাসান। নাদিম হাসান আমি এখন বলতেছি আরেকবার। সনাতন সাহা, বৃষ্টি পল, সোনিয়া আক্তার, এনবি নিবিড়, আফরোজা ইসলাম, ওয়াও সবাই প্রাউডলি প্রুভ। মনিরা হক, অনন্য ভৌমিক, প্রবীণ ঘোষ, মাসুদ আহমেদ। ভাই ক্যালকুলেট হ্যাক্স কি এই ক্লাসে শিখাবেন না? বলছি না ক্লাসে শুরুতেই 10 নম্বর ক্লাসে শিখাবো। আজকে আমাদের টোটাল ম্যাট্রিক্সের সব টপিক শেষ হয়ে যাবে, আর 10 নম্বর ক্লাসে ক্যালকুলেটর হ্যাক্স শিখাবো। ওইটাও মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। আমি অঙ্কটা একটাবার ওভারভিউ দিই। আমরা অঙ্কটা কি করছি, আমাদেরকে এত ইকুয়াল টু 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল কিউব প্রমাণ করতে বলছে, তাই তো? এখন আমরা কিভাবে প্রমাণ করবো এটা? এই জন্য তোমাদেরকে এই যে নির্ণায়কের গুণাবলীটা আমি পড়াইছি, যে কোন নির্ণায়কের একটা সারি বা কলামের উপাদানগুলোকে একই সংখ্যা দ্বারা গুণ করে অপর একটা সারি বা কলামের সাথে যোগ বা বিয়োগ করা যাবে। আচ্ছা, আমি মূল কথা কি বলতে চাচ্ছি, এই যে কলাম এটা C3, এটার সাথে বি কে গুণ করছি, তারপরে C1 থেকে বিয়োগ করে দিছি। আবার কলাম এটা C3, তার সাথে এ কে গুণ করছি, এ কে গুণ করে এই C2 কলামের সাথে যোগ করে দিছি। মানে আমি যে কাজটা করছি, আমার কি এখতিয়ার আছে করার, বা আমি কি করতে পারি? এটা কি নির্ণায়কের ধর্ম? হ্যাঁ, ধর্ম। এটা করা যাবে, কোনো অসুবিধা নেই। যেটা নির্ণায়কের গুণাবলীতে এখন পড়লাম, কলাম বা সারির সাথে ধ্রুব সংখ্যা গুণ করে অপর একটা সারি বা কলামের সাথে যোগ বা বিয়োগ করা যাবে। তো প্রশ্ন হচ্ছে, তুমি এটা কিভাবে মনে রাখবা? তো এই অঙ্ক তো একটাই এক্সেপশন অঙ্ক, এর জন্য এটা যদি একটু কষ্ট করে মনে রাখো তাহলে কোনো অসুবিধা হওয়ার কথা না। ওকে, সহজে তো মনে রাখতে হবে। তাহলে আমার সাথে সাথে বলো কি মনে রাখবা? C1 minus BC3 C2 plus AC3, C1 minus BC3 C2 plus AC3। ওকে, এখন C1 প্রাইম আর C2 প্রাইম তুমি বানাবা। এভাবে তুমি C1 প্রাইম আর C2 প্রাইম তুমি বানাইছো, দুইটা বানাই ফেলছো, আর লাস্টেরটা বানাইতে পারবা না, লাস্টেরটা রেখে দিছো। এরপর এটা ক্যালকুলেশন করে দেখো কি তুমি 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বিভিন্ন জায়গায় 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা আসছে, ওই যে ওইটাই তো আসলে আমাদের আনসারের কাছাকাছি যাওয়া। তো তাইলে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা, এই যে দেখো প্রথম যে কলামটা, এই কলাম থেকে কি 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন যায়? হ্যাঁ যায়, কারণ নির্ণায়কের কমন হয় একটা সারি বা একটা কলাম থেকেই কমন নিতে হবে। তাহলে এই যে আমি এই কলাম থেকে কমন নিলাম, কি কমন নিব? 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অনেক এখন বলবে, স্যার এখানে তো জিরো আছে, এখানে তো নাই 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আপনি কি কমন নিতে পারবেন? হ্যাঁ পারবো ভাই, জিরোর সাথে গুণ দিয়ে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার জিরোই হবে। আশা করি বুঝছিস। আমি যদি কমন নেই, কমন নিলে এই যে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, প্রথমটা থেকে নিলাম একবার, এটা থেকে নিব আরেকবার, কারণ এই কলাম থেকেও 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন যাচ্ছে। তো নেওয়ার পরে এখানে দুইটা হয়ে গেছে, তাহলে ওইটাতে 1 0 বি থাকে, 0 1 মাইনাস এ থাকে, বাকি যা থাকে তা। এরপরে এটাকে আমি একটা 3/3 আকারে নির্ণায়কের জাস্ট ক্যালকুলেশন করছি। 1 কে নিবা কলাম সারি বাদ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। আবার -0 কে নিবা কলাম সারি বাদ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, কিন্তু জিরোর সাথে গুণ করলে জিরোই হবে। ওকে, এবার প্লাস দিয়ে, প্রথমটা প্লাস, পরটা মাইনাস, পরটা প্লাস, প্লাস মাইনাস, পরটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে প্লাস। তাহলে -2b কে নিবা কলাম সারি বা এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। এই ক্যালকুলেশনটা করার পরে আমি যখন করে দেখলাম আবারও এটা আসছে, তাহলে কয়টা? 3টা আনসার হয়ে গেছে। আমাকে বলো তো, বুঝছো নাকি তোমরা? বুঝছো নাকি আমাকে বলো তো? মুখস্থ করবি না, মনে রাখবি, ঠিক আছে? মনে রাখবি, আমাকে প্লিজ বলো তো, আমার খুবই পানির পিপাসা পাইছে। একটু বলো দেখি, বুঝছো নাকি? এতক্ষণ ধরে একটানা বর্গ বর্গ করছি, বুঝছো নাকি বলো?
বুক বুক বুক। তোমরাও একটু পানি খাও, আমার সাথে সাথে আমি একটু পানি খাই। ক্লাস নেওয়া অনেক কষ্ট, ক্লাস নেওয়া অনেক কষ্ট। ওকে ডান, বুঝছি, ক্রিস্টাল ক্লিয়ার, বুঝছি ভাই সোনিয়া, থ্যাংক ইউ। আপনি থাকতে ম্যাথ আমাদের পেন দিবে, এটা ইম্পসিবল। জয়, ওয়াও, থ্যাংক ইউ। কবে দিবেন বোতল স্যার? আচ্ছা থ্যাংক ইউ, ঠিক আছে। আমি একটু আমার নেক্সট স্লাইডে চলে যাই। দেখো তোমাদের লাস্ট টপিক এখন শুরু হবে। কংগ্রেচুলেশনস, খুব ভালো লাগতেছে না যে কলেজ শুরু হবে 30শে সেপ্টেম্বর, তার আগেই তোমাদের, তার বহু আগে তোমাদের একটি চ্যাপ্টার শেষ হয়ে গেছে। যারা যারা আমার সাথে জার্নি শেষ করছিস, আমার মনে হয় তাদের ভালোই লাগার কথা। আমরা আমাদের নেক্সট এবং লাস্ট টপিক, সেটা হচ্ছে ক্রেমার রুলে চলে আসলাম ফাইনালি। ক্রেমার রুলের সাহায্যে সমাধান করো, সমাধান করো, এটা কি সমাধান? এই যে করো, সমাধান করো x plus y plus z equal to 1, x plus 2y plus z equal to 2, x plus y plus 2z equal to 0। এটা ক্রেমার রুলের মাধ্যমে আমাকে সমাধান করতে হবে। তো ক্রেমারের ডেফিনেট একটা রুল আছে, অবশ্যই আছে। তো ক্রেমার রুলটা কি আমি একটু আগে লিখে দিই, তোমরা সবাই নোট দিয়ে লেখো। ক্রেমার রুল, একটা নোট লেখো, নোট। তাহলে ক্রেমার রুলটা কি হবে? ক্রেমার রুলে যে সূত্র, সে সূত্র হচ্ছে x by dx, এটাই সেই রুলটা, ইকুয়াল টু y by dy equal to z by dz equal to 1 by d। এটাই হচ্ছে আমাদের ক্রেমার রুল। সবাই একটু লেখেন, সবাই একটু লিখে ফেলেন। x by dx, y by dy equal to y by dy equal to z by dz equal to 1 by d। সবাই একসাথে আমার সাথে বলো দেখি, x by dx equal to y by dy equal to z by dz equal to 1 by d। x by dx equal to y by dy equal to z by dz equal to 1 by d। আচ্ছা, মুখস্থ করো একদম, মানে পড়তে পড়তে মাথা সেট করে ফেলতে হবে। তাহলে এটাই ক্রেমার রুল। তো তোমাদেরকে কি বলছে বাবা? তোমাদেরকে বলছে যে সমাধান করতে, তাই তো? এই যে সমাধান করতে, সমাধান করা মানে কি? এই যে এখানে 3টে ইকুয়েশন দেয়া আছে, তাহলে এখান থেকে সমাধান করা মানে এক্স ওয়াই আর জেড এর মান বের করা, ঠিক আছে? মানে এক্স এর মান, জেড এর মান, ওয়াই এর মান, এগুলা কি এমন মান হবে, মানে এদের মানটা কি? এরা দেখো, এটা হচ্ছে আননোন, যার মান আমি জানি না, আননোন। এই মানটা কি হবে এক্স ওয়াই জেড এর, যেটা আমি নির্ণয় করার পরে যদি আমি এখানে বসাই তাহলে 1ই আসবে, যদি আমি এখানে বসাই তাহলে 2ই আসবে, যদি আমি এখানে বসাই তাহলে 0ই আসবে। কোন সেই এক্স আর ওয়াই জেড এর মান? যেই মানগুলো আমি বসানোর পরে 1 to 0ই আসবে, সেই মানগুলো আমাকে ফাইন্ড আউট করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে কার মাধ্যমে? ক্রেমার রুলের মাধ্যমে, তাই তো? আচ্ছা, তাহলে 3টে সমীকরণ আমাকে এখন এক্স ওয়াই জেড নির্ণয় করতে হবে। ফাইন, সূত্র কি? সূত্র হচ্ছে এটা, x by dx, y by dy, z by dz, 1 by d। কিন্তু স্যার বুঝি নাই, এই dx dy dz কি, এটা কিচ্ছু বুঝতেছি না। এখনই বুঝবা, কারণ আমি আছি। আগে দেখো এই ডি এর কথা, ডি, তাও আবার বড় হাতের ডি। তোমাদেরকে প্রথম থেকেই ওই যেখানে রাখা আছে দেখো, বড় হাতের ডি কে তুমি চোখে দেখা যায়? ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের এই যে সেই বড় হাতের ডি, এই বড় হাতের ডি মানে হচ্ছে ডিটারমিনেন্ট, মানে নির্ণায়ক। ওকে, তো তাইলে আমরা কিছু একটা নির্ণায়ক বের করতে হবে। তোমরা কি লিখবা? তোমরা প্রথমেই লিখবা, এরকম যখন সমাধান করতে বলবে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু মানে ভয়ঙ্কর ইম্পর্টেন্ট, এটা আসবেই, 4 নাম্বার যেগুলো আসেই ক্রেমার রুল। ওকে, তো তোমাকে যখন নির্ণয় করতে বলবে, তখন তুমি ওই যে ডিটা যে নির্ণয় করবা, কেমনে নির্ণয় করবা দেখো দেখি। তো সবার আগে কি লিখবো? যখন প্রশ্ন তখন লিখবে আমরা জানি, আমরা জানি দিয়ে এটা লিখে ফেলবা, এক্স বাই ডি এক্স, ওয়াই বাই ডি, জেড বাই ডি জেড, 1 বাই ডি, এটা লিখবা আমরা জানি দিয়ে প্রথমে লিখবা। আমি আর এটা লিখলাম না। ওকে, তারপরে এবার লিখবা যে সুতরাং ডি ইকুয়াল টু, প্লিজ একটু মনোযোগ দিবা, ডি ইকুয়াল টু, ডি ইকুয়াল টু কি দেখো দেখি, এক্স এর আগে কত আছে? 1। এক্স এর আগে কত আছে? 1। এক্স এর আগে কত? 1। তারপর ওয়াই এর আগে 1, ওয়াই এর আগে 2, ওয়াই এর আগে 1। সহগ আর কি, সহগ।
জেড এর সাথে 1, জেড এর সাথে 1, জেড এর সাথে 2। এটাই হচ্ছে ডি। এটাই কি? এটাই হচ্ছে ডি। তো তুমি কি এটা নির্ণায়কের মান নির্ণয় করতে পারবা? অবশ্যই পারবা। তো তাইলে নির্ণায়কের মান যদি নির্ণয় করতে হবে 1 কে নিবা, 1 এর কলাম সারি বাদ 2 2 4 বিয়োগ 1 এককে 1 প্লাস -1 কে নিবা, কলাম সারি বাদ 2 1 2 বিয়োগ এককে 1 মাইনাস, এবার হচ্ছে প্লাস, +1 কে নিবা, কলাম সারি বাদ 1 -2 1 -2। আমার মনে হয় তোমরা বুঝে গেছো। 1 -2। তো তাইলে এখান থেকে কি লেখা যাবে? 3 লেখা যাবে, -1 লেখা যাবে, আর 1 থেকে 2 গেলে -1, তাহলে প্লাস মাইনাসে -1। আলটিমেটলি এখান থেকে লেখা যাবে 3 - 2 মানে 1। তো তাইলে তোমরা কি বুঝতে পারছো এই নির্ণায়কটার আনসার হচ্ছে 1, মানে ডি এর মান 1, মানে এই যে ডি এর মান 1, আমি ডি এর মান নির্ণয় করে ফেলছি। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। লিখছি কেমনে? তাহলে লিখছি ডিটা, লিখছি কি এক্স এর সহগ, ওয়াই এর সহগ, জেড এর সহগ। তোমরা এখন অনেকে চিৎকার করে বলে উঠবে, স্যার খুব ভালো কথা আপনি ডি নির্ণয় করছেন, স্যার এবার আপনি আমাদেরকে বলেন যে ডিএক্স মানে কি। এই যে এখনই বলবো। আমরা একটা কাজ করি, সবকিছু যেহেতু একটা স্ক্রিনে লিখতেছি, আমরা তাহলে এখান থেকে লেখা শুরু করি। ওকে, এবার আসো ডিএক্স কি, মনোযোগ দাও। ডিএক্স এর মানটা কি? একটা বুঝলে সব বুঝে যাবা ভাই, এত সহজ এগুলা। দেখি আমাকে বলো, এক্স এর সহগ কত আছে এখানে? 1 1 1। তো এখানে 1 1 1 লিখছিলাম, কিন্তু ডিএক্স এর বেলায় আর এক্স এর সহগ লিখবো না। তুমি বলো স্যার কেন? এটাই ল, এটাই রুল। ওয়াই এর সহগগুলো লিখবো, দেখ ওয়াই এর সহগগুলো লিখলাম আগে 1 2 1 1 2 1, এটা মাঝেরটা 1 2 1, মাঝেরটা লিখছি 1 1 2 1 1 2, এটাও লিখলাম। কিন্তু প্রথমটা এখন লিখছি, এটা লিখছি, এটা এখন লিখি নাই। তাহলে প্রথমটা কি? সেই ডিএক্স বললে এক্স বাদ, ডিওয়াই বললে ওয়াই বাদ, ডিজেড বললে জেড বাদ। তাহলে ডিএক্স বললে এক্স বাদ, তাহলে এক্স এর জায়গায় কি আসবে? ওই যে বাকি ইকুয়াল টু দিয়ে এই পাশে যেগুলো আছে ওগুলা লিখতে হবে। তো তাইলে 1 2 0। তোমরা কি বুঝতে পারছো কেমনে লিখছি? তাহলে আরেকবার বলবো, যখন বলবে ডি তখন 1 2 0 বাদ, বাকি যেগুলার সহগ সেগুলা নিবা। যখন ডিএক্স বলবে তখন এক্স গুলা বাদ, তাহলে বাকি ওই এক্স এর জায়গায় কে আসবে? আরেকবার, এক্স এর জায়গায় কে আসবে? ওই 1 2 0 কে ইকুয়ালের ওই পাশে যে আছে। তো তাহলে বাকি 1 2 1 1 1 2 1 2 1 1 1 2। ওকে, তো তাহলে দেখি আমারে বলো তো দেখি, আমি আরেকটা কালার দিয়ে লিখি, আমি যদি ডি জেড লিখি, সরি ডি ওয়াই লিখি, কেউ বলতে পারো নাকি? আমি একটু দেখি তো ডি ওয়াই। তাহলে এক্স এর গুলো কি লিখবো না লিখবো না? লিখবো, কারণ ডিওয়াই বললে ওয়াই বাদ, ডিএক্স বললে এক্স বাদ। তো তাইলে 1 1 1 অবশ্যই এক্স এর গুলা লিখবো। ওয়াইটা লিখবো না, ওয়াইটার জায়গায় কে আসবে? 1 2 0 আসবে। তাহলে 1 2 0, দেখছো একদম ইজি না? একদম সহজ। তাহলে 1 1 2 1 1 2। ঠিক আছে, দেখছো কিভাবে লিখছি? ডিওয়াইটা কেমনে লিখছি? ওই যে 1 2 0টাকে আনছি, ওয়াই এর বেলায় ওয়াই বাদ। তোমরা কি বলতে পারবা ডি জেড কি হইতে পারে? অবশ্যই পারা উচিত তোমাদের। আমি আরেকটা কালার দিয়ে লিখি, এই কালারটা দিয়ে লিখি। সুতরাং ডি জেড হবে, দেখি কে বলতে পারবা জেড এর বেলায় কি বাদ, ডি জেড এর বেলায় কি বাদ? জেড বাদ। তো জেড বাদ হইলে তাহলে 1 1 1 এক্স এর গুলো লিখবো, হ্যাঁ লিখবো। ওয়াই এর গুলো লিখবো, হ্যাঁ লিখবো। 1 2 1 1 2 1। ওকে, এবার জেড এর গুলা কি আর লিখবো না? লিখবো না। জেড এর বেলায় জেড গুলা বাদ, কে ঢুকবে? 1 2 0। তাহলে আমাকে বলতে হবে তোমরা কি আবার 3টা নির্ণায়ক পাইছো? পাও নাই তোমরা 3টা নির্ণায়ক? তোমরা কি এগুলার মান নির্ণয় করতে পারবা না? ভাই একদম সহজ তো। দেখি আমার সাথে সাথে, বা তোমরা আমাদের ফার্স্ট, আর আমার মনে হয় তোমরা নির্ণায়কের মানগুলো নির্ণয় করতে পারবা। 1 কে নিবা, কলাম সারি বাদ 4 -1, -1 কে নিবা, কলাম সারি বাদ 4 - 0 মানে 4,
তাহলে আবার +1 কি নিবা, কলাম সারি বাদ 2 মাইনাস 0, 2 মাইনাস 0, তাহলে ইন্টু আসলে 2। তো তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কি আসে, 3 মাইনাস 4 প্লাস কত 2, 3 এ 2 এ কত 5, 5 থেকে 4 গেলে 1, এই যে 1 আসছে এখানে। তোমরা কি বুঝতে পারতেছো, dx এর মান কিন্তু 1 আসছে, dy এর মান কত আসবে, বিশ্বাস করো 1 কি নিবা, কলাম সারি বাদ 4 মাইনাস 0, মাইনাস 1 কি নিবা, কলাম সারি বাদ 2 মাইনাস 1, প্লাস 1 কি নিবা, 1 কি নিবা, কলাম সারি বাদ 0 মাইনাস 2, তাহলে 0 মাইনাস 2, তাহলে 4 মাইনাস 1 প্লাস এ মাইনাস মাইনাস 2, তাহলে 4 থেকে 3 চলে গেলে আবারও কত থাকে, 1 থাকে। কি আজ খুবই অবস্থা শুরু হইলো এখানে, ডি এর মানও 1, dx এর মানও 1, dz এর মানও, আচ্ছা dz এর মান তো বের করি নাই, dy এর মানও 1। দেখি তাহলে dz এর মান কি হয়, প্লিজ ভাই তুই 1 আসিস না, যাই কিছু হয়। হ্যাঁ, তো তাহলে দেখি 1 কে নিলাম সারি বাদ কলাম বাদ 0 মাইনাস 2, 0 মাইনাস 2, 0 মাইনাস 2, ঠিক আছে না, ঠিক আছে। মাইনাস 1 কে নিলাম, মাইনাস 1 কে কলাম বাদ সারি বাদ 0 মাইনাস 2, কি রে ভাই 0 মাইনাস 2, হ্যাঁ ঠিকই আছে। তো তাইলে 1 কে নিলাম, কলাম সারি বাদ 0 মাইনাস 2, ওকে ফাইন। এবার প্লাস 1 কে নিলাম, প্লাস 1 কে নিলাম, কলাম সারি বাদ 1 মাইনাস 2, 1 মাইনাস 2, একসাথে করে বলছি, আমার মনে হয় পারবা এগুলো, একদম ইজি। তাহলে কি লেখা যাবে, মাইনাস 2 মাইনাস মাইনাস প্লাস 2, আর এখানে হচ্ছে 1 মাইনাস 2 মানে মাইনাস 1, তাহলে 2 2 মোকাবেলা এখানে থাকে মাইনাস 1। এবার আমরা দেখি কি কি নির্ণয় করলাম, ডি এর ভ্যালু, ডি এর ভ্যালু প্লাস 1, dx এর ভ্যালু প্লাস 1, dy এর ভ্যালু প্লাস 1, আর dz এর ভ্যালু হচ্ছে মাইনাস 1। থ্যাংক গড যে এটা প্লাস 1 আসে নাই। ওকে, এখন তোমরা যখন সব মান বের করে ফেলছো, তোমরা এখন কি লিখবা, যে এখানে d ইকুয়াল টু 1, dx ইকুয়াল টু 1, dy ইকুয়াল টু 1 এবং dz ইকুয়াল টু 1। তো এই যে ক্রেমার রুল লিখছিলাম, মনে আছে ক্রেমার রুলটা কি ছিল, x বাই dx ইকুয়াল টু y বাই dy ইকুয়াল টু z বাই dz ইকুয়াল টু 1 বাই d। তুমি প্রত্যেকটা মান কিন্তু নির্ণয় করছো, তাহলে x বাই dx, dx এর মান 1 1, সরি ইকুয়াল টু হবে, ইকুয়াল টু y বাই dy, dy এর মান কত 1 1, z বাই dz এর মান কত, অবুক -1, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ মিন যালিক। এত কষ্ট করে মাইনাস বের করছি আমরা, আমার মতো স্টুডেন্টরা মানে চিল্লাতে শুরু করে দিয়েছে, ডিজেড ইকুয়াল টু -1, এই যে আমি জানি তো, আমার স্টুডেন্ট গুলো তো আমার থেকেও অ্যাক্টিভ আরো, অনন্যা ভৌমিক, আফরোজা ইসলাম, রাইকা জান্নাত শুরু করে দিয়েছে, স্যার স্যার তাড়াতাড়ি আপনি ভুল লিখছেন, আপনি তাড়াতাড়ি দেখেন। শিওর তো তোরা, এই যে সালমা আক্তার, স্যার স্যার ঢাকা শুরু করে দিছে, লেখছি বাবা লেখছি, ডিজেড এর মান -1 লেখছি, এই যে মাইনাসের 1 সুন্দর করে লিখে দিলাম। তাহলে ডিজেড এর মান -1 ইকুয়াল টু ডি এর মান কত 1, কি লেখা যায়, x বাই 1 ইকুয়াল টু 1 বাই 1, এখান থেকে লেখা যায় x এর মান 1, y বাই 1 ইকুয়াল টু 1 বাই 1, এখান থেকে লেখা যায় y এর মানও 1, আর এখান থেকে লেখা যাবে z এর মান -1। এটাই আনসার, এটাই আনসার। এবং x এর মান 1, y এর মান 1, z এর মান -1। আশা করি তোমরা বুঝতে পারছো যে, এবং আমি একটা কথা বলি, আসলে এরই সাথে যতগুলা টপিক আছে তোমাদের ম্যাট্রিক্স নির্ণয় সব শেষ, কিচ্ছু বাকি নেই। এই ভালো লাগে যে একটা চ্যাপ্টার, যে যে ক্লাস করছো আমার সাথে, যে যে শুরু থেকে লেকচার 1 থেকে লেকচার এতটুক পর্যন্ত আসছিস, যখন শুরু হয় তখন কি জানতি যে এই জার্নিটা যাবে, যখন শুরু হচ্ছে একটা চ্যাপ্টার ম্যাট্রিক্স টেনেকের প্রথম ক্লাসে, আমি মনে আছে ব্যাচ অদম্যের তোমাদের সবাইকে ওয়েলকাম, ম্যাট্রিক্স টেনেকের 01 নাম্বার ক্লাস, যে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, আমরা একটা জার্নি কাটাবো, ইনশাল্লাহ ভালো যাবে, তখন কিন্তু এগুলো বলছিলাম। দেখো দেখতে দেখতে এরই সাথে কিন্তু আমাদের
প্রত্যেকটা টপিক শেষ, এরপর আমরা প্র্যাকটিস করব, কিন্তু টপিক তো আর নতুন কিছু নাই। ওকে, তো তুমি বলতে পারো যে স্যার এই যে তিনটা মান আছে, তিনটা মান কি রাইট? হ্যাঁ, 100% রাইট। তুমি এখানে মান বসে দেখো, তুমি এখানে মান বসে দেখো, আমি তোমাদেরকে দেখাই। এক্স এর মান 1, ওয়াই এর মান 1, জেড এর মান -1। দেখো তো 1 আসে নাকি? 2 থেকে 1 গেলে 1 হয়, এই যে দেখো 1। এক্স এর মান 1, ওয়াই এর মান 1, জেড এর মান -1। তাহলে 2 একে 3, 3 থেকে 1 চলে গেলে 2, এই যে দেখো 2। এক্স এর মান 1, ওয়াই এর মান 1, জেড এর মান -1, তাহলে এটা হবে -2। 2 থেকে 2 গেলে 0, এই যে দেখো 0। তো তাইলে এমন সেই কোন তিনটা মান যেগুলা প্রথমে বলতেছিলাম, এই সেই হচ্ছে যে মান। তো তোমরা কি বুঝতে পারছো যে আসলে আসলে হয় কিভাবে? দেখি বলো তো তোমরা সব বুঝছো নাকি? খুব ভালো লাগছে স্যার আপনার সাথে এই চ্যাপ্টারটা শেষ করতে পারে, প্রবীণ ঘোষ। ধন্যবাদ স্যার আমাদের জন্য এত কষ্ট করার জন্য। নিশিমনি, আমি কিন্তু অনেক কষ্ট করছি, আমি কিন্তু চেষ্টা করছি তোমরা যাতে পারফেক্টলি বুঝো, জানো আমি কিন্তু অনেক সুন্দর করে আস্তে আস্তে করে চেষ্টা করছি যাতে তোমরা ইচ এন্ড এভরি টপিক, প্রত্যেকটা জিনিস একদম ধরে 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 যাতে বুঝো। ওকে, তোমাদের এই একটা চ্যাপ্টার শেষ করে তোমাদের কারো কি একটু হইলেও ম্যাথের প্রতি ভালোবাসা তৈরি হয়েছে? আমাকে একটু বলো তো, একটু হইলেও যে তোমাদের কি মনে হয়েছে? সিয়াম বাবু কি লিখছে? স্যার ফার্স্ট ক্লাস থেকে লাস্ট ক্লাস পর্যন্ত থাকতে পেরে অনেক ভালো লাগলো, আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অল ক্লিয়ার, থ্যাংকস স্যার। ওকে, ওকে, সব লিখে দিছি। ওকে, দেখো z ইকুয়াল টু -1 হবে, -1 এখান থেকে তো 1 -1 ইন্টু 1 মানে -1ই হয়, বিশ্বাস করো। ফাইন, ঠিক আছে, আমরা তাহলে এখন একটা HW দেখবো। এই যে দোনোটা HW, তোমরা অবশ্যই এই দুইটা HW করবা। দ্রুততার সহিত লেখো একটু দেখি। শুরু থেকে শেষ পর্যন্ত আছে আপনার সাথে ইনশাল্লাহ। রাইকা জান্নাত, থ্যাংক ইউ। নূরে জান্নাত, বুঝছি। সালমা ওমি ভাই, আপনি সেই, থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা লিখে ফেলো, আমি তো কমেন্ট পড়ি একটু। তোমরা লিখতে লিখতে আমি একটু কমেন্ট পড়ি। ক্রেমার রুলের সাহায্যে সমাধান করো বলে এই দুইটা করবা, আমি আনসার সহ লিখে দিছি। ওকে, জয়, ইউ আর বেস্ট স্যার। না, থ্যাংক ইউ স্যার, আপনি ম্যাথের কিং। না, আমি নর্মাল মানুষ ভাই, আমি একদম নর্মাল, সনাতন সাহা। তারপরে থ্যাংক ইউ স্যার। জি স্যার, হইছে। নীলার জন্য নীলা, সব ক্লাস সুন্দর ছিল, সব বুঝছি স্যার, ধন্যবাদ, থ্যাংক ইউ স্যার। ঠিকই লিখছিল, তোমরা ভালো করে দেখো, স্যারের ভুল হয় নাই। মুমতাই, ভেরি গুড। ভাই আমি প্রথম থেকে লাইভ ক্লাস করি নাই, কিন্তু সব ক্লাস করে এখন আপনাদের সাথে চলে আসছি। খুশি, ভেরি গুড, আমরা খুশি হয়ে গেলাম। ভাইয়া বুঝানোর স্টাইল জোস। সোনিয়া স্যার, আপনি অনেক ভালো পড়ান। আফরোজ, কমেন্ট করে দিচ্ছি, কি ভালো লাগতেছে। এই যে সুনাম গুলো যে করো, সুনাম না করলে আসলে, সুনাম না করলে কেমন হবে? এত কষ্ট করলাম, যদি সুনামই না করো কেমন হবে? কিন্তু আবার জোর করে সুনাম করবি নাকি? না, যদি আসলে ভালো লাগে তাইলে তোরা কমেন্ট করতে পারিস। এবং সর্বোপরি তোদের সকল পরিচিত তো অ্যাটলিস্ট বন্ধুদেরকে বলাই যায় আমাদের কথা। তোমরা প্লিজ তোমার www.redvancemethod.com, তোমরা তো জানো, যারা যারা এনরোল করো নাই, গিয়ে ওইখানে সুন্দর মতন করে ব্যাচ অদম্যতে এইচএসসি তে যাবি। হ্যাঁ, এইচএসসি সেকশনে গিয়ে আমার ছবি আছে, দেখিস ওইখানে। এডিট করে, আমি তো কালো মানুষ, কিন্তু এডিট করে অনেক ফর্সা বানাই ফেলছি। তো সেই এইচএসসির ব্যাচ অদম্যতে গিয়ে এনরোল করে ফেলবি, ঠিক আছে? স্যার ম্যাথের প্রতি আগে থেকে অনেক ভালোবাসা ছিল, বাট আপনার ক্লাস করে আরো ভালো লাগলো। আপনার সম্পর্কে যা বলি তাই কম। স্যার দোয়া করেন যেন ভালো কিছু করতে পারি, ইনশাল্লাহ। ইনশাল্লাহ পারবা। ওকে, ভালো লাগে, ভালো লাগবে ইনশাল্লাহ। মাত্র তো শুরু হয়েছে, মাত্র শুরু হয়েছে। তোমরা কি দুটোটা লিখছো 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 নাকি বলো দেখি আমাকে। তোমরা কিন্তু প্লিজ সব বন্ধুদেরকে জানাবা, হ্যাঁ অবশ্যই জানাবা, কারণ আর মাত্র একটা ক্লাস আছে, আমি এরকম পাবলিকালি লাইভে নিব। এরপর তো ছোটখাটো কোনো কিছু পড়াবো, কিন্তু পুরো চ্যাপ্টার তো এরকম করে লাইভে আসবে না। তো আর যেহেতু আসবে না, তোমাদের কিন্তু কুপন কোড একটা আছে। তোমরা যদি RM400, এটা মনে হয় শেষ, মনে হয় কুপনটার RM400 যদি তুমি কি অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু তুমি হয়তো একটা ডিসকাউন্ট পাবো 400 টাকার। কিন্তু কিন্তু আমার মনে হয় না এটা হচ্ছে যে আজকেই মনে শেষ হয়ে যাওয়ার কথা, আজকে নাকি আগামীকালকে শেষ হয়ে যাওয়ার কথা মেবি। ঠিক আছে, ওকে, তাইলে আমরা নেক্সট ক্লাসে নেক্সট টপিকে চলে যাই।
তোমরা আমার মনে এটা বুঝে গেছো? আমাদের কিছু সৃজনশীল প্র্যাকটিস করতে হবে, হবে নাকি হবে না? কিন্তু সত্যি কথা বলি, এগুলো তো সব করছোই, তোমরা আগে থেকে জানোই। নতুন করে একদম খুব যে কিছু করার তা কিন্তু নাই। আচ্ছা, একটু দেখো এটা, তোমরা সবাই আগে সৃজনশীলটা একটু লেখো। যদি a equal to 150304210 হয়, তোমরা কি জানো সৃজনশীল গুলা যে কিভাবে আসে এবং ইন্টারের সৃজনশীল গুলাতে হচ্ছে নাম্বার ডিস্ট্রিবিউশন কেমন হয়? কতে থাকে 2, খতে থাকে 4, গতেও থাকে 4, টোটাল তোমার 10 নাম্বার। এই 10 নাম্বার তোমার কি, এই 10 নাম্বারে খ গ কোনটাতে তোমার কি 4 4 করে থাকে। আচ্ছা, একটা নির্ণায়ক বর্গ ম্যাট্রিক্স, আচ্ছা যেটা ডেফিনেটলি আসলে এটা একটা ম্যাট্রিক্স এর শেপ হবে, এটা ভুল হচ্ছে এখানে, এটা একটা ম্যাট্রিক্স হবে। ওকে, ম্যাট্রিক্স দিয়ে দিলাম এই যে সুন্দর মতন করে, এটা ম্যাট্রিক্স হবে। তো এটা একটা 3 মাত্রার বর্গ ম্যাট্রিক্স। আর তোমরা বলতে পারো যে স্যার 3 মাত্রা কি? 3 মাত্রা মানে ওটাই 3/3, এটাই কি 3 মাত্রা বলা হচ্ছে। ওকে, তো 3/3 আকার একটা বর্গ ম্যাট্রিক্স বলছে তোমাকে। এর এই যে দেখছো এটা কি, এটা নির্ণায়ক, মানে এ ম্যাট্রিক্স এর নির্ণায়কের মান কত তোমাকে নির্ণয় করতে বলছে। ভাই 100% আমার মনে এটা পারবি, কিছুক্ষণ আগে 4 বার করছস, ওই যে dx dy dz আবার d 4 বার করছিস না করিস নাই? তো এটা ইজিলি পারবি। এবার তোকে বলছে এ ইনভার্স নির্ণয় করতে। দেখি এ ইনভার্স মানে একটা ম্যাট্রিক্স এর ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে। এটা কি একটা 3/3 আকারের ইনভার্স ম্যাট্রিক্স নাকি না? তোমাদেরকে করাইছি না, কত নাম্বার মনে হয় 4 লেকচার নাম্বার, 4 নাম্বার নাকি 5 নাম্বার লেকচারে মেবি পড়াইছিলাম, বা 3 নাম্বার, 4 নাম্বার বা 5 নাম্বার হবে। 3/3 আকারের একটা ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য কি ছিল বলতো? সূত্র কি? অ্যাডজেক্টিভ নাকি অ্যাডজেক্টিভ? অ্যাডজয়েন্ট, অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ। অনেকে বলবে স্যার ভুলে গেছি, স্যার কি জানি পড়ছিলাম, কবে জানি পড়ছিলাম স্যার, সব তো ভুলে গেছি। ভুললে হবে? একদম সহজ। আচ্ছা, কি ছিল? অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ। অ্যাডজয়েন্ট কি ছিল? কোন ম্যাট্রিক্সের সহগুণক নির্ণয় করে সহগুণক গুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাওয়া যায়। আল্লাহ, ভুলে গেছিস তো না? দেখি আরেকবার। কোন ম্যাট্রিক্সের সহগুণক নির্ণয় করে সহগুণক গুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে অ্যাডজয়েন্ট পাওয়া যায়। পৃষ্ঠা উল্টে দেখে নাও, তোমার এটা লেখা আছে। তাহলে সহগুণক মনে আছে? সহগুণক প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস কত কিছু পড়াইছি, সেটা করে তুই সহগুণক বের করে আমার মনে হয় এ ইনভার্স তুই নির্ণয় করতে পারবি। অবশ্যই পারা উচিত। আচ্ছা, কিন্তু তোকে এখানে আরেকটা বলছে, দেখাও যে এ আর এ ইনভার্স তুমি যদি গুণ করো তাহলে I3 পাবা। হ্যাঁ, তুমি বলবে যে স্যার আবার I3 জিনিসটা কি? I3 কিচ্ছু না ভাই, I3 যেই কথা, I3/3 একই কথা। আই কি? আই হচ্ছে আইডেন্টিটি, মনে আছে? আইডেন্টিটি এর বাংলা কি? অভেদক বাবা, অভেদক। অভেদক ম্যাট্রিক্স মনে আছে? যেই বর্গ ম্যাট্রিক্সের প্রধান করণের সবগুলো উপাদান 1, বাকি সবগুলো উপাদান 0, তাকে অভেদক ম্যাট্রিক্স বলে। তো এই যে ম্যাট্রিক্সটা, সেটা কত বাই কত আকারের? 3/3 আকারের। তো 3/3 যেই কথা, I3 একই কথা। তো তাহলে এটাই হচ্ছে যে I3, মানে তুমি যখন এই এ ম্যাট্রিক্সটা, তুমি যখন এ ম্যাট্রিক্সটা এবং খ থেকে নির্ণয় করবা এ ইনভার্স ম্যাট্রিক্সটা, দুইটা ম্যাট্রিক্সকে যখন তুমি গুণ করবা তখন তুমি আসলে এইটা অ্যান্সার পাবা। তোমাকে এটা প্রমাণ করে দেখাইতে বলছে। তোমরা কি বুঝতে পারছো? এ ম্যাট্রিক্সটা আর খ থেকে নির্ণয় করবা এ ইনভার্সটা, এই দুইটা যখন গুণ করবা, কি চমৎকার না? একটা অভেদক ম্যাট্রিক্স আসবে 3/3 আকারের। কারণ অভেদক ম্যাট্রিক্স তো ভাই 2/2 আকারের আছে, এজন্য তোমাকে I3 বলে দিছে। তোমরা পারবা না এটা? এই তো অভেদক। আমার স্টুডেন্ট গুলো তো অস্থির, রাইকা, জান্নাত, প্রবীণ সবাই তো অ্যান্সারে দিয়ে দিচ্ছে, বেশি সেরা, অসাধারণ। আগে যে এইচএসসি পড়তে এসো, আচ্ছা এখন এইচএসসি পড়লে বড় যা দেখলে। ওকে ফাইন, ওকে ফাইন। তোমরা কি এইটা বুঝছো না? এটা কিন্তু একদম ইজি একটা না?
আমার তো মনে হয় এটা সহজ আছে, কঠিন না কিন্তু, না? তো তোমরা এই সৃজনশীলটা ডেফিনেটলি করবা এবং করে HW পুরোটা করবা। এখানে নতুন করে করার আসলে আর কিচ্ছু নাই। ওকে, এবার এবার তোমরা আরেকটা সৃজনশীল দেখো, সৃজনশীল নাম্বার 2। ঠিক আছে, a ইকুয়াল টু 401325134, ডেফিনেটলি এটা 3/3। এটা কত? এটা হচ্ছে 2/2, k-2 b একটা ম্যাট্রিক্স আর কি। তোমরা একটু তুলেও ফেলিও, হ্যাঁ, তোমরা দেখে দেখে সাথে সাথে তুলে ফেলিও। বি একটা ম্যাট্রিক্স হচ্ছে এটা, এরকম স্টার চিহ্ন দিয়ে একটা অঙ্ক। বি একটা ম্যাট্রিক্স হচ্ছে k-2 2 2 k-5। সি কত বাই কত মনে আছে? এটা কি সব প্রথম দিকে সবকিছু খাই ফেলছিস? কয়টা সারি? 3টা। কয়টা কলাম? একটা। 3/1, তাইলে 3/1। এটাও কত? এটাও 3/1। তাহলে সি যে ম্যাট্রিক্স সেটা দেয়া আছে 2 3 5, আর এক্স ইকুয়াল টু বড় হাতের এক্স ইকুয়াল টু দেওয়া আছে ছোট হাতের XYZ। তোকে বলছে, ম্যাট্রিক্স বানানো আমার যে টাইপরাইটার। ওকে, তোকে বলছে এই বি যদি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয় তাহলে কে এর মান কত? আরেকবার বলি, তোকে ক নম্বরে বলছে এটা কত? এটা হচ্ছে 2 দিয়ে, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 4। তোকে জিজ্ঞেস করলো যে বি যদি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয় তাহলে কে এর মান কত? এখন অনেকে মাথা চুলকাবে যে স্যার কোথায় জানি পড়ছিলাম, মনে হয় আপনি কি পড়াইছিলেন যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স কি? হ্যাঁ পড়াইছি। সিঙ্গুলার বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স মনে আছে? সিঙ্গুলার ম্যাট্রিক্স কি ছিল? সেটা ছিল, দুইটা শর্ত ছিল কিন্তু সিঙ্গুলার হইতে হইলে তার নির্ণায়কের মান শূন্য হইতে হবে এবং তাকে বর্গাকার হইতে হবে। তোমরা কি ভুলে গেছো যে আরেকবার, কোন বর্গাকৃতির ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি শূন্য হয়, আরেকবার, কোন বর্গ আকৃতির ম্যাট্রিক্সের যদি নির্ণায়কের মান শূন্য হয় তাহলে বলে সিঙ্গুলার বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো তোকে বলছে এটা যদি সিঙ্গুলার বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয় তাহলে কে এর মান কত? এরকম আমি একটা অঙ্ক করেছিলাম এম দিয়ে, এম এর মান মনে হয় 6, -1 আসছিল সেই অঙ্কটার আনসার। যাই হোক, তো তাইলে এবার দেখি এটা কিভাবে করবো, আমি একটু দেখি। হ্যাঁ, তাইলে এটা যদি ব্যতিক্রমী হয় নির্ণায়কের মান শূন্য হবে না, তাহলে AD - BC = 0 হবে। তো তাইলে k-2 k-5 AD - BC 2 × 4 = 0। এই লিখছো নাকি? লিখো না, দেখি এখান থেকে ক্যালকুলেশন করো। k² - 5k - 2k মাইনাসে মাইনাসে 5 10 -4 = 0। তাহলে k² - 7k + 6 = 0। তাহলে k² - 6k - k + 6 = 0। k কমন আনলে k - 6 -1 কমন আনলে k - 6 = 0। তাহলে এখান থেকে k - 6 k - 1 = 0। এখান থেকে লেখা যাবে k এর মান 6,1। এটাই आंसर। সাথে সাথে you have achieved 2 points, 2 marks actually। তুমি অলরেডি 2 মার্ক টুকুর টুকুর করে পেয়ে গেছো। এই তো আমাদের স্টুডেন্ট এতই অস্থির যে বলছে যে এক আর ক আর খ শেষ। ওয়াও, দেখছিস আবু হাসান 48 পেপার লাইফ, কিন্তু আমি যে এই যে এত কষ্ট করে পড়াইলাম এটা কি মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায় না, খুব কষ্ট। আবার দেখ, এই ইনভার্স নির্ণয় করতে পারবি? আমার মনে হয় পারা উচিত। এই ইনভার্স, তো তাহলে তুই এই ইনভার্সও মানে এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করবি, ভেজাল শেষ। লাস্টেরটা একটু দেখতে হবে, লাস্টেরটা একটু দেখতে হবে। দেখ কি লিখছি, AX = C হলে, এইটা কি আবার? AX = C হলে ক্রেমারের নিয়ম, এখন না ক্রেমার পড়ছি। তুই বলতে পারিস স্যার AX = C এটা মানে কি? AX = C এটা কি? এই যে এটা দেখ, তুই এটা আগে একটু লিখি। হ্যাঁ, 4013225, A মানে 401325134,
1 3 4 এক্স কি ছিল? এক্স ছিল, প্লিজ মনোযোগ দিবা নাহলে বুঝবা না এটা, হ্যাঁ। এক্স ছিল এক্স ওয়াই জেড। আর সি কি ছিল? সি ছিল তোমার 2 3 5। তাইলে সি হচ্ছে 2 3 5। তোকে বলছে এ এক্স ইকুয়াল টু সি। দেখি বাবা বলতো এটা কত বাই কত? এটা কিন্তু 3/3। এটা কত বাই কত? 3/1। দেখি একদম প্রথম ক্লাসে না, দ্বিতীয় ক্লাসে করছিলাম আমরা, দেখছো সব আবার ওভারভিউ হবে। দ্বিতীয় ক্লাসে আমরা কি পড়ছিলাম? যে দুইটা ম্যাট্রিক্সের মধ্যে কখন গুণন সম্ভব, কখন গুণন সম্ভব না, মনে আছে? এই যে 3 3 মিলে গেছে, এই যে 3 আর এই যে 3 মিলে গেছে না মিলে যায় নাই? মিলে গেছে। যদি মিলে যায় তাইলে কিন্তু গুণন সম্ভব। এই যে মিলে গেলে গুণন সম্ভব, ঠিক আছে না? তো নতুন ম্যাট্রিক্সের আকার কি হবে? ওই 3 আর 1, নতুন ম্যাট্রিক্সের আকার। ওকে, তো দেখি আমরা গুণনটা আসলে করতে পারি নাকি। তো দেখি আমরা ax যদি আমরা গুণ করি তাহলে কি হবে, একটু দেখো তো দেখি। সারির সাথে কলামের গুণ মাঝখানে যোগ। তোমাদের কি স্মৃতি মনে পড়ে? সারির সাথে কলমের গুণ মাঝখানে যোগ, সারির সাথে কলমের গুণ মাঝখানে যোগ, ঠিক আছে? তাইলে সারির সাথে কলমের গুণ মাঝখানে যোগ, 4 এর সাথে x গুণ যোগ 0 এর সাথে y গুণ যোগ 1 এর সাথে z গুণ। আবার সারির সাথে কলামের গুণ মাঝখানে যোগ 3x প্লাস 2y প্লাস 5z। আবার x প্লাস 3y প্লাস 4z। তোকে বলছে ax, এই যে ax, তো তাহলে আমি এখানে কি বলতে পারি? এটাই তো ax। ax ইকুয়াল টু যদি c হয়, তো তাইলে আমি এভাবে বলতে পারি না যে, আমি তো বলতে পারি যে 4x প্লাস 0 প্লাস z তারপরে thrice x প্লাস 2y প্লাস 5z। আর কি আসছে? x প্লাস 3y প্লাস 4z ইকুয়াল টু c। c এর মান 2 3 5, 2 3 5 লেখা যাবে? তাহলে আমাকে বলতো, সুতরাং এইটা 4x প্লাস 0 প্লাস, আসলে এটা 0 না লিখে 0 ইন্টু y লেখা যায় না? ওই যে 0 ইন্টু y প্লাস z ইকুয়াল টু 2, কারণ এইটা সমান, তাহলে এইটারও সমান হবে, ঠিক আছে না? তো তাহলে এবার বলতো দেখি এখান থেকে কি লেখা যাবে? 3x প্লাস 2y প্লাস 5z ইকুয়াল টু 3। সুতরাং x প্লাস 3y প্লাস 4z ইকুয়াল টু 5। তোরা কি বুঝতে পারছিস? তো তাহলে এই যে ব্যাপারটা, এখন তোরা ক্রেমার রুলে এরকম একটা ইকুয়েশন দেখছস না? আরেকবার এখন তোরা এই যে ক্রেমার রুল করাইলাম সেখানে ইকুয়েশন এরকম দেখছিস না? তো তাহলে আমাদেরকে একটু ঘুরাই দিছে, আমাদেরকে প্রশ্নটা একটু ঘুরাই দিছে যে এ এক্স ইকুয়াল টু সি হলে, তাহলে এর সাথে এক্স কে গুণ করলাম, সিও একটা দিয়ে দিল, সেখান থেকে আমরা আলটিমেট একটা ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। এবার কি এখান থেকে ক্রেমার রুল অ্যাপ্লাই করতে পারবা নাকি পারবা না? এবার এইটাকে ক্রেমার রুল অ্যাপ্লাই করে এটাকে তোমরা এইচডব্লিউ করবা। তাইলে দুইটা সৃজনশীল আমি তোমাদেরকে ভালো করে দেখাই দিছি, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। তো তোমাদেরকে তোমরা বলো বুঝছো নাকি, একটু বলো তো। আচ্ছা ফাইন 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 ফাইন। আসসালামু ভাই, আমি 10ম শ্রেণীর ছাত্র, আমি আপনার লাইভ ক্লাস কম বেশি দেখি, ইউটিউবে প্লে থেকে সবগুলো দেখেছি, আপনার ক্লাস আমার ভালো লাগছে। ছোট ভাইয়া তুমি একটু বড় হও, ভালো লাগছে তো ভেরি গুড, কিন্তু আমি তো এগুলো ইন্টারের ক্লাস নিচ্ছি, ঠিক আছে? তো স্যারের ক খ গ 3টে শেষ, অনেক চমৎকার, ক্লিয়ার, সব বুঝছি। স্যার আপনার গান শুনলাম, আজকে একটা গান হবে তো ক্লাস শেষে? গান আমি যদি লাইভে গাই হবে? আমি হচ্ছে যে তোমার প্রাইভেট ব্যাচে অফলাইনে অনেক গান টান গাই, অনেক মজা হয়,
অফলাইনে হুলস্থুল মজা হয়, হচ্ছে যে সব স্টুডেন্টরা আসে একসাথে, একটা ম্যাসিভ গ্যাদারিং এ ম্যাসিভ ক্লাস হয়, দেখি আমাকে বলতে হবে সব শেষ কিন্তু আমাদের। আমার খুব খুশি লাগতেছে সিরিয়াসলি যে একটা চ্যাপ্টার অনলাইনে একদম চেষ্টা করে পারফেক্টলি আমি সব শিখে দিতে পারছি। বাকি যেটা হবে সব বোনাস হবে। তোমাদের আরেকটা AIG দিয়ে অঙ্ক আছে, এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। কিছু না কিছু তো 10 নম্বর ক্লাসের জন্য রাখতে হবে। একটা অঙ্ক আছে AIJ ওই 3/3 দিয়ে একটা অঙ্ক আছে, এটা আমরা নেক্সট ক্লাসে করাবো। আর একটা অঙ্ক বাকি আছে যেটা আমি করাই দিব নেক্সট ক্লাসে। মনে রাখিও ফাংশন f(x) = 3x plus সামথিং। তাইলে বলে দিচ্ছি f(x) দিয়ে ফাংশন দিয়ে একটা অঙ্ক আছে যেটা নেক্সট ক্লাসে তোমরা পাবা। এবং ক্যালকুলেটরে কিভাবে ম্যাট্রিক্স করতে হয়, ক্যালকুলেটরে কিভাবে নির্ণায়ক করতে হয়, নির্ণায়কের যে এত বড় বড় তুমি অঙ্ক করছো হাতের তুড়িতেই, তুমি কিভাবে সলিউশন করে ফেলতে পারবা, মানে হাতের তুড়িতে কিভাবে তুমি সকল নির্ণায়ক অঙ্কগুলা সলভ করে ফেলতে পারবা শর্টকাটে MCQর জন্য। মানে একটা শর্টকাট দিব যেখানে সব নির্ণায়কের অঙ্ক একটাতেই শেষ হয়ে যাবে। তো সেগুলো আমরা সব নেক্সট ক্লাসে পড়বো। মানে নেক্সট ক্লাসটা খুবই মজা হবে। আমি ক্যালকুলেটর দেখাবো, ইভেন আমি তোমাদেরকে আমার আসলে পেজটা দেখাই। তোমাদেরকে আমার ম্যাথলেটস এর কখনো আমি এই পেজটা দেখানো হয় নাই, আমার পেজ প্রচুর তোমার কি অলরেডি স্লাইড হয়ে গেছে। তো আমরা এই ক্যালকুলেটরটা নিব, এই ক্যালকুলেটর নিব, এই ক্যালকুলেটরকে আমরা সুন্দর মতন আমি কি করবো একটু দেখাই তোমাদেরকে, জুম ইন করবো এই যে এভাবে, ঠিক আছে, এভাবে জুম ইন করবো। ডেফিনেটলি আমি একটু শার্প ঠিক করে দিব এই যে। তো জুম ইন করানোর পরে তোমাদেরকে আমি সব এখানের মধ্যে ধরে 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 প্রত্যেকটা ডিসপ্লেতে দেখাই দিব। ওকে, এখন জুম আউট করে ফেলি। ঠিক আছে, আমার মনে হয় তোমরা দেখতে পাচ্ছ সবকিছু। ওকে, তো এভাবেই তোমাদেরকে ক্যালকুলেটরের যত হ্যাকস আছে সব দেখাই দিব। তো ফাইন, আমার মনে হয় তোমরা বুঝে গেছো। তোমাদের সাথে একটা জার্নি কাটাচ্ছি, খুব ভালো লাগতেছে। লাস্ট ক্লাসে 100% সবাই উপস্থিত থাকবা প্লিজ প্লিজ প্লিজ। কালকে হচ্ছে যেহেতু সরি মানে নেক্সট সোমবার যেহেতু লাস্ট ক্লাস থাকবে, অবশ্যই উপস্থিত থাকলে একসাথে একটা চ্যাপ্টারের বিদায় হবে। এরপরে কি হবে, এরপর হচ্ছে তোমার এক্সাম হবে। এক্সামে যারা যারা ভালো করবা তাদেরকে অনেক কিছু দেয়া হবে। দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা প্রিমিয়াম ম্যাথলেটস এর ওয়াটার বটল। এই ওয়াটার বটলটা দিব, তারপরে ম্যাথলেটস এর টি শার্ট আছে, আমরা ম্যাথলেটস এর টি শার্ট দিব। ম্যাথলেটস এর খুব সুন্দর একটা ব্যাগ বানাচ্ছি, সেই ব্যাগ দিব। তোমরা অবশ্যই এই পেজটাতে, এটাই আমার গ্রুপ, আমার একদম মানে হচ্ছে ম্যাথলেটস গন্তব্য গণিত, ম্যাথলেটস গন্তব্য গণিত গ্রুপটাতে তোমরা জয়েন করবা। রেদওয়ান্স মেথড তো আমারই, রেদওয়ান্স মেথডের মধ্যে তো তোমরা আসোই, এখানে তো ক্লাস করতেছই। এটাও আমার একটা পাবলিক গ্রুপ, সেই গ্রুপটাতে এখন 44,000-এর মতো মেম্বার আছে। তোমরা HSC 27-এর সকল স্টুডেন্টদেরকে এই গ্রুপটাতে জয়েন করে দিও। রেদওয়ান্স মেথডের পেজ গ্রুপ সবগুলোতেও তোমরা জয়েন থাকবা। ওকে, তো আজকে জয়েন থাকবা। আমি একটা ব্যাচ শেষ হইলে কি করি, একটা ক্লাস যদি শেষ হয় এরকম, মানে একটা চ্যাপ্টার শেষ হলে সব স্টুডেন্টদের সাথে অফলাইনে ছবি তুলি। আমার খুব ইচ্ছা করতেছে একটা ছবি তুলতে, আসলে সবাই ছবি তুলি একটা, কিন্তু এটা পারতেছি না, খুব কষ্ট লাগতেছে এটা আমার। ঠিক আছে, ওকে ফাইন, আল্লাহ হাফেজ, ভালো থাকিয়েন, সবার সাথে দেখা হবে। কার আজকে যাইতে ইচ্ছা হচ্ছে না, আজকে দাঁড়ায় থাকি কতক্ষণ, এমনি দাঁড়ায় থাকবো, কোনো কথাবার্তা নাই, হুদাই দাঁড়া দাঁড়িয়ে গল্প করবো। সবসময় পড়াইছি না, এতগুলো কিছু পড়াই ফেলছি, এই যে আজকে কত কিছু পড়াই ফেলছি, আজকে কিন্তু অনেক টপিক পড়ছি। আমি এই 2টা স্লাইড আগে ডিলিট করি, দাঁড়া, এখানে তো 2টা এক্সট্রা স্লাইড চলে আসছে, তাইলে এইটা আর এইটা, ওকে, আর কিছু কি অ্যাড হয়েছে, এটা হবে না, তাহলে এই 2টা স্লাইডকে ডিলিট করে দিলাম, তাইলে আরেকটা ডিলিট হচ্ছে এইটা, ফাইন। তো তাইলে আমাকে বলতে হবে এই যে কত কিছু পড়ালাম শুরু থেকে শুরু করে এই অঙ্কটা, তারপর হচ্ছে যে এই অঙ্কটা, এই অঙ্কটা ইয়া, তো এই যে এত কিছু পড়াইলাম, আজকে কি এখন আর কি অতি যদি সাথে সাথে আপনার গান শুনতে চায়, একটা কাজ করবো, যা, যেহেতু নেক্সট ক্লাস হচ্ছে আমাদের মানে সোমবারের ক্লাসটা এই চ্যাপ্টারের শেষ ক্লাস, শেষ ক্লাসে গান দিয়ে শেষ করবো, যা, ঠিক আছে, গান গাবো, কোনো কথা নেই, সবাই একসাথে গল্প করি। আচ্ছা তোমরা আমাকে একটু বলো তো দেখি, তোমাদের তো 30 সেপ্টেম্বর কি হবে, 30 সেপ্টেম্বর হচ্ছে তোমার কলেজ শুরু হবে তাই না? তো 30 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু অনেক সময়,
আজকে কি মাস? আজকে মাত্র জুলাই মাস, জুলাইয়ের মাত্র 20 তারিখ, মেবি জুলাই কত তারিখ? 19 তারিখ। তো 19 তারিখ হইলে জুলাইতে এখন বাকি আছে, এরপর পুরো জুলাইয়ের পরে অগাস্ট, সেপ্টেম্বর, পুরো 2 মাস আছে। তোমাকে জানো আমরা 2 মাসে যে 100% সরলরেখা শেষ করে ফেলবো। সবচেয়ে বিশাল একটা চ্যাপ্টার সরলরেখা, মানে ম্যাট্রিক্স নিয়ে সরলরেখা, এই দুইটার মতন জায়ান্ট জায়ান্ট চ্যাপ্টার এগুলা আমরা কিন্তু শেষ করে ফেলতেছি। তো তোমরা কলেজে যাওয়ার আগেই যখন মানে খুব পার্ট নিয়ে তখন কলেজে ঢুকবা, যে দেখো আমার তো অলরেডি শেষ, তাই না? মজা হবে। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমার এই রেদওয়ান্স মেথডে, যেহেতু আমি নতুন রেদওয়ানের সাথে একসাথে জয়েন করছি, হাসানের নাম, জুনুরাইন, সবে হচ্ছে যে ওয়ান অফ দ্য ক্লোজেস্ট, এখন আমার ক্লোজ টু মাই হার্ট অ্যাকচুয়ালি আসলে, এবং খুবই এদের সাথে কনভারসেশন দিয়ে আড্ডা মেরে খুবই ভালো লাগে। তো সবাই জানিস মানে এনাম কেউ আগে থেকে চিনতো, জুনিয়রাইন তো তোদের ক্লাসই নিছে, তারপর হচ্ছে ওদিক দিয়ে রেদওয়ানও তো তোদের ক্লাস, তো রেদওয়ানকে সবাই চিনে, রেদওয়ান তো এখন ন্যাশনাল পর্যায়ে একটা বিশাল সেলিব্রিটি সে, তা আমারে কেউ চিনে না। তো এখানের মধ্যে হচ্ছে তোর আমাকে যে কেউ চিনে না, এই জন্য খুব নিজেকে একটু লো লো ফিল হয় যে এত কষ্ট করে পড়াইলাম, কিন্তু আমার কোর্সে হচ্ছে যে এনরোলমেন্ট, কোর্সে অলরেডি আমি দেখছি যে প্রায় 350 থেকে 400 পোলাপান মনে ভর্তি হয়ে গেছে, কিন্তু ওদের তো আরো বেশি। তোদের কি মনে হয় না, যারা যারা ক্লাস করছিস, তোদের কি মনে হয় না যে আমার কাছেও একটু বেশি স্টুডেন্ট থাকা উচিত? তোদের কি মনে হয় না যে আমি একটু বেশি ডিজার্ভ করি? ওরা যদি ন্যাশনাল সেলিব্রিটি হয়, তাহলে আমরা কি ন্যাশনাল সেলিব্রিটি হওয়ার যোগ্যতা রাখি না? কি রে, কি রে, আমাকে বল না তোর। হ্যাঁ, আজকে আজকে আড্ডা মারবো তোদের সাথে। ক্লাস তো শেষ, ক্লাস শেষে কি করবে? এত পড়ালেখা দিয়ে কি হবে আর নাকি? স্যার আজকে আপনি আমার কমেন্ট পড়েন নাই, এই যে জানাতুল নাইমা কমেন্ট পড়ে ফেললাম। স্বপ্ন যাবে বাড়ি, আহাদ, আচ্ছা ঠিক আছে, এই গানটা সুন্দর, এটা গানটা স্বপ্ন যাবে বাড়ি, এই গানটাই গাবো, যাও, ঠিক আছে, আমাকে মনে করে দিও। স্যার কলেজে বলবো যে শোভন স্যারের সাথে চ্যাপ্টার শেষ করছি। ভেরি গুড সিয়াম। আচ্ছা, কে কোন কলেজে ভর্তি হবে, এটা তো এক একজন এক একজন। নায়ক দ্য সুপারস্টার, কই লাভ কি হলো? এখানে তো তোদের গ্রুপে খালি রেদুইন নাও, খালি রেদুয়ানকে নায়ক করলে হবে? আমরাও তো নায়ক হইতে পারি, আমরাও তো হইতে পারি নায়ক। এনামও তো হইতে পারে, তার একটা বিশাল ভুঁড়ি নিয়ে এনাম, সেও তো সে একটা নায়ক ক্যাটাগরিতে হইতে পারে। এনাম যদি তার ভুঁড়ি নিয়ে নায়ক হইতে পারে, তাইলে আমি তো 5 ফিট 10 ইঞ্চি, আমি কেন নায়ক হইতে পারবো না? আমার তো ভুঁড়িও নাই শালার। হ্যাঁ, আমার বলতে দেখি। খুশি, আমি সকল কোর্সে ভর্তি হয়েছি। খুব তাড়াতাড়ি হবেন স্যার, ধৈর্য ধরেন। আপনাকে ফুল বাংলাদেশ চিনে। কই বাংলাদেশ চিনে আমাকে? আমাকে যদি একটু চিনতো, তাহলে আমার ফলোয়ার টলার তো একটু বাড়তো। আমার ফলোয়ার 16K নাকি 17K মনে হয়েছে ফেসবুকে। আচ্ছা, তোরা অবশ্যই কি করবি, সামাজিক যোগাযোগের কাজে লেগে পড়বি। তোরা কি আমার নাম জানিস? এই যে আমার নাম কি, আমার নাম হচ্ছে ফাহাদ হোসেন শোভন। তোমরা একটা কাজ করবে, তোমরা সবাই সুন্দর মতন করে এই যে প্রথম লেটার গুলো কি বড় হাতের হইতে হয় না? এই যে ইংলিশ একটু শিখাই ফেললাম তোদেরকে, FRHRS। তো ফাহাদ হোসেন শোভন, এখানে ফেসবুকের মধ্যে তোমরা যাবা, তোমরা বিভিন্ন ছবিতে লাভ রিয়েক্ট দিবা, কেয়ার রিয়েক্ট দিবা, তারপর হচ্ছে কি তোমার সামাজিক যে শেয়ার করবা, ওয়াও বলবা। কিন্তু কেউ যদি বেয়াদব হাহা দিছ, সাথে সাথে আমি কি কি কোনো কথাবার্তা যেটা গ্রুপ থেকে ব্যান করে দিব নাকি? হাহা অ্যাংরি এবং লাইক দেওয়া যাবে না। এই লাইকটা যে কেন বানাইছে ফেসবুক আল্লাহ জানে। এই ফাউল একটা জিনিস, দেখতে তো বেশি লাগে। এই লাভ আর কেয়ার রিয়েক্ট থাকতে কি কারণে তুই লাইক দিবি আমারে বলতো? এটাই। আচ্ছা, অনেক দুষ্টামি করতেছি তোদের সাথে আজকে। ফাইন, তাইলে চ্যাপ্টার 1 অলরেডি ডান উইথ শোভন স্যার। তোমরা আচ্ছা একটা কথা বলি, একটা ইয়ার কম্পিটিশন হবে, ভালো কথা মনে হয়েছে, নোটের কম্পিটিশন হবে। তোরা সবাই তোদের ফুল ম্যাট্রিক্স চ্যাপ্টারটা নোট ফেসবুকের রেদওয়ান্স মেথডের যে গ্রুপ আছে, রেদওয়ান্স মেথড যে গ্রুপ আছে সেই গ্রুপটাতে জমা দিবি। আর RMH যে একটা গ্রুপ আছে ওই গ্রুপটাতে জমা দিবি। একটাতে তো 270 না কত কে, আর একটা হচ্ছে যে 20 কে মতো মনে হয় RMH রেদওয়ান মেথড HSC যেটা আছে, এগুলোতে তোরা জমা দিবি। যাদের নোট সবচেয়ে সুন্দর লাগবে ওদেরকে বেছে বেছে আমরা তাদেরকে আবারও প্রাইজ দিব, এবং 5,000 টাকার কিন্তু একটা একটা তোমার কি হবে, পরীক্ষার মাধ্যমে গিভ অ্যাওয়ে করা হবে। মানে ম্যাট্রিক্স নির্ণায়ক এই চ্যাপ্টারটাতে পরীক্ষা দিয়ে সর্বোচ্চ নাম্বার যারা পাবে
তাদেরকে কিন্তু 5,000 টাকা করে দেওয়া হবে, এবং এটা হচ্ছে তোমার কি আমি দিব, এবং এটা তোমাদেরকে জানাই দিব, এটা নিয়ে ডিটেলস পোস্ট আসবে তোমাদের। তো এগুলোর জন্য কিন্তু মানে তোমরা রেডি থাকো। ওকে, ম্যাট্রিক্স ভালো করে পড়বা, যত সৃজনশীল পাও যা পাও ঠাস ঠাস করে পড়া শুরু করে দিবা। তোমরা আমি বলি তোমরা রূপন্তী বইটা কিনতে পারো, রূপন্তী সলিউশন কিনে ফেলবা, খুব ভালো এই বইটা, তোমরা ওইটার থেকে তোমার কি পড়া শুরু করে দিবা। ওকে, তোমরা চাইলে অক্ষরপত্র কিনতে পারো, যে কোনো আসলে যেটা যার পছন্দ, ওটা কোনো অসুবিধা নাই। আপনি তো অফলাইনের হিরো। অফলাইন, হ্যাঁ, আমাকে চট্টগ্রামে আল্লাহর মতো মোটামুটি সবাই কম বেশি চেনে। মানে অফলাইন যেহেতু ম্যাথলেটস, আমি তখন ম্যাথলেটসে দাঁড়িয়ে আছি, তো ম্যাথলেটস মোটামুটি সবাই আসছে। প্রবীণ ঘোষ মেগাস্টার, থ্যাংক ইউ। আমাদের দ্বারা আপনি ভাইরাল হবেন, এই তো তোমাদের দ্বারা মানে হচ্ছে যে এইচএসসি 27 আর কি, ভাইরাল হওয়ার দরকার নেই ভাই। আমাকে জাস্ট নর্মালি যদি তোমরা পড়া পছন্দ করো, স্টুডেন্টরা কোর্স এনরোল করলে চলবে। খুশি শোন ভাই, আপনার সবাই চিনে, আরশি ইসলাম সবাই চিনে না? ওয়াও, থ্যাংক ইউ। আপনি তো হিরো বলে জানাতুল্লাহ মা। স্যার আপনি আমাকে হচ্ছে কম না, কই আর নায়ক, নায়ক হইলে তো আজকে রেদওয়াইনার গ্রুপে, রেদওয়াইনার কোর্সে সবচেয়ে বেশি এনরোল, অবশ্য তারই গ্রুপ কি আর করবো, আজকে আমরা এখানে ইগনোর বলে, আজকে আমরা ইগনোর বলে। স্যার কলেজ উঠার পর আপনার ফলোয়ার বাড়ানোর দায়িত্ব নিলাম। রবিন, তুই আমার স্টুডেন্ট, কি খাবি তুই, কি খাবি বল, তোর কি খাবো আমি বল। আরেকজন লেখছে তাই উইলিয়াম ফাহাদ হোসেন শোভন, আল্লাহ ভাই আপনাকে আমাদের স্কুলের অনেকে চিনে। সোনিয়া আক্তার, তুমি কোন স্কুলের, তুমি কি চট্টগ্রামের, আমাকে একটু বলো তো। স্যার আমার কমেন্ট পড়েন না কেন? তামিম মাহমুদ, এই যে আমি পড়ে ফেললাম কমেন্ট। স্যার আপনার পেজে খুঁজে পাই নাই কেন? তুমি ফাহাদ হোসেন শোভন লিখলেই পেয়ে যাবা। আর ওই যে ম্যাথলেটস গন্তব্য গণিত তো কিছুক্ষণ আগে লিখলামই, ম্যাথলেটস গন্তব্য গণিত, ওইটাতে লিখলো পাবো। এটা কোথায় লিখছে আসলে, ভুলতে গেছি। এই যে ম্যাথলেটস গন্তব্য গণিত, এটা এটা হচ্ছে যে গ্রুপ, যেখানে বেশি না এখন তো, যেই যে গ্রুপ এক একটা, মাসাল্লাহ, এক একটা গ্রুপে তোর 100 200 500 কে মেম্বার। আমাদেরটাতে বেশি না, আমারটাতে 44 কে মেম্বার আছে। এটা তো তোর অ্যাড হয়ে যাইস। তারপরে আর হচ্ছে আমার নিজের একটা ফেসবুক থাকবে না, ওইটা আর কি, ফাহাদ হোসেন শোভন। তোমাদের সাথে দেখা করতে আমার খুব ইচ্ছা, আমার সবগুলো স্টুডেন্টের সাথে যদি একসাথে দেখা করতে পারতাম, মানে হচ্ছে যে সবাইকে যদি একসাথে মানে কোথাও নিয়ে আসা যেত, হয় ঢাকায় নয় চট্টগ্রামে, আলাদা আলাদা গিয়ে গিয়ে প্রত্যেকটা জেলা জেলা দেখা করতে হবে। এটা একটা পেইনফুল কাজ, বাট তাও হচ্ছে যে আমি চাই আমাদের সাথে দেখা করতে। কে কোথায় দেখা করতে চাও সেটাও আমাকে জানাইও। আমি চাই, তোমরা কি চাও জানি না, আমি চাই আমি তোমাদের সাথে দেখা করবো। স্যার আমার ক্লাসমেটদের আপনার ক্লাস দেখেছি, সবাই ভালো বলছে। ও সিয়াম, থ্যাংক ইউ। স্যার আপনার ফলোয়ার রিচ করবো, ইলিয়ান ফারিজ। এই তো তোরাই আমার দায়িত্ব নিয়ে নিলে, আর তো কিছু লাগে না। স্যার অন্তত এই বয়সী, আল্লাহ জানে কি লেখছিস তুই। স্যার একটা স্টুডেন্ট কনসার্ট করেন, ওয়াও, আচ্ছা থ্যাংক ইউ। ঢাকাতে, আচ্ছা দেখি আগে বল, দেখি এটা বলে আজকে ক্লাস শেষ করে দিব। কে কোথায় আছিস এবং কোথায় দেখা করা যায়? মোস্ট অফ দা, যদি তোর স্টুডেন্ট একটা এলাকায় থাকে, হয় ঢাকা বা কোনো জায়গায়, তাহলে ওই জায়গাটাতে আগে যাব, ওই জায়গাতে আগে কি তোদের সাথে দেখা করে আসবো। কিন্তু দেখা করতে গেলাম, কিন্তু স্টুডেন্ট থাকলো এখানে 3 জন, মান সম্মান ইজ্জত সব যাবে গা। ধরেছেন দেখা করতে গেছি, দেখা করতে কোনো স্টুডেন্ট নাই। এখন আগে হচ্ছে যে সবাইকে তোদেরকে চিনাইতে হবে, ক্লাসগুলো শেয়ার করতে হবে। এই ম্যাট্রিক্স চিহ্নকের অ্যাটলিস্ট 9টা ক্লাস সবার কাছে যদি শেয়ার করে দিস, তাইলে কি হয়তো বা সবাই কম বেশি জানবে। এরপর তো আমরা সরলরেখা, বৃত্ত, অন্তরীকরণ, যোগজীকরণ, কি কি যে বাকি আছে একদম। আমি একটা কথা বলি তোদের কাছে, মন থেকে বললাম, মানে পারফেক্টলি দেখবি শিখতে পারবি ম্যাথটা, বেসিক তোর স্ট্রং হবে। তোর অ্যাডমিশন অনেক ভালো জার্নি যাবে। তোর অ্যাডমিশনে গিয়ে তোর কাছে পেন খাইতে হবে না। লাস্ট মোমেন্টে দেখবি যে তুই, মানে যখন 3 মাস থাকে এইচএসসির পরে অ্যাডমিশনে, ওইখানে দেখবি যে তুই সহজে তোর কি ক্লাসগুলো ধরতে পারতেছিস, অ্যাডমিশনের ক্লাসগুলো, এবং তোর শর্টকাট টেকনিক গুলো তোকে আগে থেকে শিখাই দিব ইনশাল্লাহ। ঠিক আছে, কোনো টেনশন করবি না, অ্যাডমিশন পর্যন্ত দেখবি যে তোরা খুব ভালোভাবে একটা জার্নি, স্মুথ একটা জার্নি পাবি। খালি দোয়া করিস যদি তোদের স্যার বেঁচে থাকে, এবং হচ্ছে যে যাতে গলাটা আমার ঠিক থাকে। আমার অফলাইনে প্রচুর ক্লাস নিতে হয়, আমি আজকে 2টা থেকে 6টা পর্যন্ত একটানা ক্লাস নিয়েছি। তো 4 ঘন্টা ক্লাস নিয়ে, ইভেন আজকে আমি দুপুরে খাইতেও পারি নাই। 6টা থেকে শুরু করে আমি তোর 6:30 বাজে আমি সেন্টার থেকে বেরোই, আমি অল্প করে খাইছি, খেয়ে আবার আমি 8টা বাজে চলে আসছি। এই জন্য আমার 8টা 6 নাকি 7 বাজছে আজকে ক্লাস শুরু করতে করতে। তো গলাটা অনেক ইম্পর্টেন্ট, আমার গলাটা ভাঙা, আমার গলাটা ঠিকই হচ্ছে না। তো আমার মনে একটু ঠিক হইলে ভালো হবে আর কি। দেখা হলে কি খাবেন, দেখা হলে কি খাবি আমার বল, যেটা খাইতে চাবি সেটা খাওয়াবো, কোনো অসুবিধা নেই, খুশি।
স্যার সিলেট আসেন, বরিশাল, চাঁদপুর, তারপরে নাটোর, নোয়াখালী, চাঁদপুর, বরিশাল, রংপুর। আসবেন না জানি, অবশ্যই আসবো, কেন আসবো না, অবশ্যই যাও। আমি আমি একদম বলেছি একটা কথা, ইনশাল্লাহ 64 জেলায় যাবো। নোয়াখালী, রংপুর চাঁদপুর তো অনেক আসতেছে, নোয়াখালী মাইজদি, নোয়াখালী আসতেছে, রাজশাহী। আমার তো ম্যাথ্রেসের ক্লাসরুমে দেখা করার ইচ্ছা ইচ্ছা আছে, অবশ্যই জয়। ম্যাথ্রেসের ক্লাসরুম আসলে, চিটাগাং এর কেউ আছিস সেখানে? চট্টগ্রামে আসতেছিস তো দেখা করবো। এলিয়ান ফারিজ অবশ্যই আসবে 100%। নোয়াখালী মাইজদি, নোয়াখালী কিন্তু অনেক কমেন্ট আসছে। জানাতুল্লাহ ম্যাথলেস যাবো ইনশাল্লাহ। বরিশাল থেকেও আছে। ঢাকায় আসেন, মনির হক, লক্ষ্মীপুর, নোয়াখালী, মাইজদি, রংপুর। আচ্ছা ঠিক আছে, বরিশাল। আমি কমেন্ট গুলো চেক করবো, কমেন্ট গুলো চেক করে যেটা সবচেয়ে বেশি আসবে প্রথমে ওইখানে যাবো। যা, ঠিক আছে, ভালো থাকিস তোরা। নেক্সট ক্লাস একদম গ্র্যান্ড ক্লাস হবে একটা, এবং বিশ্বাস কর, এত শর্টকাট টেকনিক পেয়ে এবং ক্যালকুলেটর হ্যাকস গুলো জেনে খুব মজা লাগবে। আল্লাহ হাফেজ, আজকে অনেক আড্ডা দিলাম। টাটা, বাই, ভালো থাকিস তোরা।